যেটা হচ্ছে কার্লের প্রপার্টি আর একটা করছি আর কি। হ্যাঁ, লাস্ট দিন মনে হয় লাস্ট এই প্রুফটা করেছিলাম, কার্ল অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কার্ল আলফা প্লাস কার্ল বিটা, তাই না? না কি কি করেছিলাম? না ওটা করিনি, বলেছিলাম করে নিতে। এইটা করেছিলাম আমার যা মনে পড়ছে, ওই ডাইভারজেন্স অফ আলফা ক্রস বিটা ইকুয়াল টু ওইটা বিটা ডট কার্ল আলফা, এই জিনিসটা করেছিলাম লাস্ট দিন, লাস্ট প্রুফ। ডাইভারজেন্স অফ আলফা ক্রস বিটা, এটা প্রমাণ করা হয়েছিল বিটা ডট কার্ল আলফা মাইনাস আলফা ডট কার্ল বিটা, তাই না? নাকি আরো অন্য কিছু করেছিলাম? যোগ বিয়োগ গুলো করেছিলাম, কার্লের যে যোগ বিয়োগের প্রপার্টি, কার্ল অফ আলফা প্লাস বিটা মানে কার্ল আলফা প্লাস কার্ল বিটা, এগুলো করেছিলাম। স্যার কার্ল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কার্ল আলফা প্লাস কার্ল বিটা, এটা হয়েছিল না? ওটাও হয়ে গেছিল, আচ্ছা। কার্ল অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওটাও হয়ে গেছিল বলছি। এটা খুব সিম্পল, বরং এটা অনেকটা অন্যরকম, কার্ল আলফা প্লাস কার্ল বিটা, হ্যাঁ দূর হয়ে গেছিল। তাহলে দেখ এই প্রুফ গুলো হয়ে গেছিল। এবার এটা যে মাইনাস থাকে, এখানে মাইনাস আসে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আজকে যেটা প্রথম করছি সেটা হচ্ছে এই একটা অঙ্ক গিভেন, এটা অন্য একটা প্রবলেম, এটা এরকম প্রপার্টিজ নয়, একটা প্রবলেম। আলফা একটা ভেক্টর আকারে গিভেন আছে, ওয়াই জেড আই প্লাস এক্স জেড প্লাস জেড প্লাস এক্স, এইটা ইন্টু জে জে প্লাস এটা আছে এফ অফ এক্স ওয়াই ইন্টু কে, মানে এখানে ফাংশন অফ এক্স ওয়াই, ফাংশনটা অ্যাকচুয়ালি কি বলা নেই, ঠিক আছে স্যার? এবার এটা বলেছে আলফা ইজ এ ভেক্টর ফিল্ড সাচ দ্যাট, এটা কি বলা আছে, কার্ল অফ আলফা সমান গিভেন আছে, কার্ল আলফা সমান বলেছে মাইনাস আই প্লাস কে, মানে আলফা ইজ এমন একটা ভেক্টর ফিল্ড সাচ দ্যাট কার্ল আলফা ইজ এইটা। তাহলে বলেছে ফাইন্ড, ভালো কোশ্চেন এটা, ফাইন্ড হচ্ছে এই ধরনের যে কোনো অঙ্ক যদি গিভেন থাকে তুই করতে পারবি। এটা না এরকম আকারে বলা আছে আলফা একটা ভেক্টর ফিল্ড, একটা ফাংশন গিভেন, এর মধ্যে একটা ফাংশন গিভেন, মানে টোটাল যদি এই এফ এক্স ওয়াইটা গিভেন থাকতো তাহলে তো কার্ল আলফা আমি বার করে নিতে পারতাম, কিন্তু এফ এক্স ওয়াইটা গিভেন নয়, তার পরিবর্তে তার কার্লটা গিভেন, তাহলে এফ এক্স ওয়াইটা বার করো। দেখ আলফা যেহেতু গিভেন, সলিউশন যখন করবি, যেহেতু আলফাটা গিভেন, আলফা ইজ দিস, দেয়ারফর কার্ল আলফা বাই ডেফিনিশন কি হবে, কার্ল আলফাটা তোর হয়ে যাবে বাই ডেফিনিশন, এটা হবে আই জে কে, এই ডিটারমিনেন্টটা ওয়াই জেড, এটা হচ্ছে এক্স জেড প্লাস জেড প্লাস এক্স, আর ও সরি এটা এটা ডেল ডেল এক্স হবে, ডেল এক্স, এখানে এখানে ডেল ওয়াই, এটা হবে ডেল জেড, পরের লাইন ওই ফাংশনটা হবে এটা ওয়াই জেড, এটা হচ্ছে এক্স জেড প্লাস জেড প্লাস এক্স, আর হচ্ছে এফ এক্স ওয়াই বা এফ শর্টে লিখলাম, এফ মানে ফাংশন অফ এক্স ওয়াই, এফে এখানে কিন্তু জেড এর কিছু নেই। দেখ এই কোফিশিয়েন্ট গুলো আই জে কে এর কোফিশিয়েন্ট গুলো অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড হয়, তাই না? দেখেন এখানে ওয়াই জেড এর ফাংশন আছে, এখানে এক্স জেড এর ফাংশন আছে, আর এখানে এক্স ওয়াই এর ফাংশন আছে। ইন জেনারেল সবগুলো ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়, কিন্তু বাট এখানে জেড নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ জেড, কে এর কোফিশিয়েন্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ জেড। তাই যদি হয়, এটা যখন কার্লটা ভাঙবো, এটা আই ইনটু আসবে এটা গুণ এটা, তখন এটা হবে দেখ ডেল এফ ডেল ওয়াই মাইনাস ডেল জেড অফ এক্স জেড প্লাস এক্স, এটা আই ইনটু যেটা হবে মাইনাস জে ইনটু যেটা হবে এইটা ডেল এফ ডেল এক্স মাইনাস ডেল জেড অফ ওয়াই জেড প্লাস কে ইনটু যেটা আসবে হচ্ছে ডেল এক্স অফ তোর হচ্ছে এক্স জেড প্লাস এক্স মাইনাস ডেল ওয়াই অফ ওয়াই জেড, ইয়ে ভাঙলে, কার্লটা ভাঙলে। এবার দেখ এটা আই ইনটু এটা ডেল এফ ডেল ওয়াই, আর এই ডেরিভেটিভ করে তুই রেসপেক্ট টু জেড, এটা করলে মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়ান, এটা ডেরিভেটিভ করলে দেখ মাইনাস এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে নাকি? প্লাস জে ইন্টু দেখ এটা মাইনাস জে ইন্টু তোর এটা পেয়ে গেছিস, এইটা দেখ এটা ডেল এফ ডেল এক্স, এইটা ডেরিভেটিভ কত উইথ রেসপেক্ট টু জেড মাইনাস ওয়াই, ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই, এটা জে ইন্টু, আর প্লাস এটা কে ইন্টু এটার ডেরিভেটিভ কত হয়, এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স করলে এটা মানে হচ্ছে জেড প্লাস ওয়ান, আর এটা উইথ রেসপেক্ট টু কি হবে ওয়াই এর সাপেক্ষে করলে মাইনাস জেড,
তাহলে লক্ষ্য করে দেখ এটা পাচ্ছিস হচ্ছে ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান পুরোটা ইন্টু আই, এটা মাইনাস অফ ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই ইন্টু জে, এটা প্লাস কি, এটা জে ডেল কেটে গেলে কি, দেখ এটা কার্ল আলফা, কার্ল আলফা, কার্ল আলফা কি ইজ দিস, আচ্ছা আবার কার্ল আলফা গিভেন ছিল, কার্ল আলফা কি গিভেন ছিল, তাহলে এটাই সমান মাইনাস আই প্লাস কে হবে বাই গিভেন কন্ডিশন, যেহেতু কার্ল আলফা সমান আছে মাইনাস আই প্লাস কে গিভেন, তাই না, তাহলে দিস অ্যাকচুয়ালি মাইনাস আই প্লাস কে হলো। কম্পেয়ার যদি করিস তাহলে এখানে লক্ষ্য করে দেখ এই কোফিশিয়েন্ট আর এখানকার আই এর কোফিশিয়েন্ট সমান, এখানকার জে এর কোফিশিয়েন্ট আর এখানকার জে এর কোফিশিয়েন্ট নেই, তাহলে এটা মাইনাস আই প্লাস 0 ইনটু জে প্লাস কে অ্যাকচুয়ালি, জে এর কোফিশিয়েন্ট সমান, কে এর কোফিশিয়েন্ট সমান আছে 1 ইকুয়াল টু 1 আছে, মানে আলটিমেটলি দুটো রিলেশন পাবো, একটা হলো ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা মাইনাস সরি ইকুয়াল টু মাইনাস 1, আর একটা পাবো হচ্ছে মাইনাস অফ ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই দিস ইজ 0, তাকে এইখান থেকে পেয়ে যাবো ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স দিস ইজ 0, আর এখান থেকে পাবো ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এই দুটো রিলেশন পেলাম, ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0 এন্ড ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, আমি ওই পিঠে লিখে নিলাম এই দুটো রিলেশন, বুঝলিস, তাহলে দুটো রিলেশন নিশ্চয়ই কি কি পেলাম বোঝা গেছে, একটা পেলি ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, আর একটা পেলি ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে রিলেশন দুটো একটা পেলি ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0 আর একটা ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এই দুটো রিলেশন আমার আছে, যে কোনো একটা রিলেশন নে, তুই এই রিলেশনটাও নিতে পারিস, এই রিলেশনটাও আমি প্রথমে ট্রাই কর, প্রথমে ধরো এইটাই নিলাম ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, দেন এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি, ইন্টিগ্রেট দেখ দিস ইজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ আছে, পার্শিয়াল ডেরিভেটিভ মানে পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে করা হয়, নিশ্চয় যখন ডেরিভেটিভটা করা হয়েছে তখন তখন হচ্ছে এক্স কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে করা হয়েছে, এবার যখন এটাকে ইন্টিগ্রেট করব তাহলে এক্স কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে ইন্টিগ্রেট করব, বুঝলি, এই পার্শিয়াল ডেরিভেটিভটা ইনভলভ আছে তো, বা ডেল উইথ রেসপেক্ট টু ওয়াই ইন্টিগ্রেশন হবে, উইথ রেসপেক্ট টু ওয়াই ইন্টিগ্রেশন হলো মানে এক্সটা কনস্ট্যান্ট দেবো, তাহলে এই রিলেশনটাকে যদি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু ওয়াই, দেন এটা এফ মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে, তাই তো নাকি, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, আমি করছি ইন্টিগ্রেটিং, এটা যদি 1 নম্বর নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, 1 নম্বরকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখান থেকে এফ বেরিয়ে আসবে, এখান থেকে কি আসবে এক্স ওয়াই আসবে, আর এটা কি আসবে সঙ্গে কি আসবে রে, কনস্ট্যান্ট আছে স্যার, কনস্ট্যান্ট আছে, এটা মাথায় রাখবে, এটা অর্ডিনারি ইন্টিগ্রেশন নয়, এটা কিন্তু পার্শিয়াল ইন্টিগ্রেশন করা হচ্ছে, পার্শিয়াল যেমন ডেরিভেটিভ পার্শিয়ালি ইন্টিগ্রেট করা হচ্ছে, মানে মোট কথা এখানে এমন একটা কিছু হবে যাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করলে উইথ রেসপেক্ট টু এটা আসবে, আমি বলি দিস ইজ জি অফ এক্স, ডেরিভেটিভ কর তো লাস্ট লাইনটাকে উইথ রেসপেক্ট টু ওয়াই, লাস্ট যেটা লিখেছি ইন্টিগ্রেট করে ওটাকে ডেরিভেটিভ কর উইথ রেসপেক্ট টু ওয়াই, আগের লাইনটা আসবে, হ্যাঁ স্যার, কারণে এই যে কনস্ট্যান্ট আমরা ধরি অর্ডিনারি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট ধরি, মেবি যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মেবি ওই কনস্ট্যান্টটা ফাংশন অফ এক্স হতে পারে, কারণ এক্স এখানে কনস্ট্যান্ট, তাই না, যখন মানে কনস্ট্যান্ট যখন ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি এক্স কে কনস্ট্যান্ট ভেবেই করি, তাহলে একে যদি কনস্ট্যান্ট ভাবে তাহলে জি অফ এক্স মেবি তাহলে ফাংশন অফ এক্স হতে পারে, যদি ধর ওখানে আছে sin x, f of xy minus x f minus xy equal to sin x, যদি x y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করিস কি আসে del f del y minus x equal to 0 আসে না, তার মানে আমরা যে কনস্ট্যান্ট লিখি অ্যাকচুয়ালি ওইভাবে কনস্ট্যান্ট না বলে আমার এটা বলা বরং ভালো যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট ভেরিয়েবল, অর্ডিনারির ক্ষেত্রেও আমি এটা বলতে পারি, মানে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করছি কোনো ফাংশনকে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট ভেরিয়েবল, সেই ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে কোনো জিনিস, তাহলেই দেখবি আলটিমেটলি ডেরিভেটিভ করলে এটা জিরো চলে আসবে, তাই নয় কি, কি বললাম বুঝেছিস,
হ্যাঁ স্যার। তার মানে ইট মে বি ফাংশন অফ এক্স, মানে এক্স অ্যালোন, মানে এক্স এর ফাংশন হবে, বাট এর মধ্যে কোনো ওয়াই ইনভলভ থাকবে না। তাহলে বোঝা গেছে নিশ্চয়? তাহলে এটা কিভাবে করলাম, এটা একটা নতুন ধরনের জিনিস, আগে কোনোদিনও করিসনি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা এরকম। এই জিনিসের অ্যাপ্লিকেশন এর পরেও অনেক জায়গায় আছে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন করবো তখনও এই ধরনের পার্শিয়াল ইন্টিগ্রেট করা হয়, তখন এই ধরনের ফাংশন অফ এক্স টেক্স লেখা হয়। অনেক জায়গায় অ্যাপ্লিকেশন আছে, এটা যেন মনে থাকে। তার মানে পার্শিয়ালি ইন্টিগ্রেট করলে এটা কনস্ট্যান্ট না লিখে আমি যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, আমি লেটাস কনসিডার করলাম জি অফ এক্স। ঠিক আছে, পার্শিয়াল ইন্টিগ্রেট করলে এটা। তাহলে এবার এইটা পেলাম, এবার এইটাকে যে রিলেশনটা পেলাম এইটাকে, এটা যদি 3 নম্বর দেই, 3 নম্বর কর ডিফারেন্সিয়েট কর পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স কর। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে ডেল এফ ডেল এক্স মাইনাস এটা ওয়াই, এটা ইকুয়াল টু জি ড্যাশ এক্স। বাট জি ইজ, কিন্তু জি যে মাথায় থাকে, জি এক্স ইজ এ ফাংশন অফ এক্স অ্যালোন, শুধুমাত্র এক্স এর ফাংশন, এর মধ্যে কিন্তু ওয়াই ইনভলভ নেই। তার মানে যেহেতু এক্স এর সাপেক্ষে করলাম, তাহলে এখানে জি ড্যাশ এক্স আসবে। এখানে বলবি না ডেল জি ডেল এক্স, ডেল জি ডেল এক্স দরকার নেই, কারণ এক্স অনলি, জি অনলি এক্স এর ফাংশন, সরাসরি ডেরিভেটিভ লেখা যাবে। বুঝা গেল? তাই যদি হয়, এইবার দেখ এইটা ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই, 2 নম্বরে তাকা, ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 0। তাহলে তাই যদি হয়, তাহলে 0 ইকুয়াল টু জি ড্যাশ এক্স, তাহলে এখানে জি ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তাহলে হোয়াট ইজ জি এক্স, ইন্টিগ্রেট করে দেই, ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্ট পেয়ে গেল। আচ্ছা, এটা একবারও ভাবার দরকার নেই যে হচ্ছে সর্বদা এটা কনস্ট্যান্ট আসবে, সর্বদা এই জিনিসটা অলওয়েজ কনস্ট্যান্ট আসবে, এটা ভাবার দরকার নেই। কারণ হচ্ছে এই যে এখানে এই জিনিসটা, এটা 0 আছে বলেই কনস্ট্যান্ট। যদি এটা ধর sin x আসতো, ধর ফর এক্সাম্পল ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু sin x, এই যে এখানে ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই করেছে, এই যে ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই, ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই, এখানে যে এর কম্পোনেন্টটা 0 ছিল, এখানে 0 না থেকে যদি মাইনাস sin x থাকতো, তাহলে কিন্তু তখন এইখানে যে এটা sin x হলে g dash x equal to sin x, তাহলে gx এর মান পেতি ইন টার্মস অফ x। মানে তোর মনে হতে পারে এই অঙ্কটা দেখে gx তো কনস্ট্যান্টই আসলো, তাহলে এখানে gx টা c লিখতে কি আমার অসুবিধা ছিল? মনে হতেই পারে যে আলটিমেটলি gx এর মান তো c পাচ্ছি, তাহলে এখানে gx c লিখলে কি হতো? এখানে gx c আসার কারণ হচ্ছে g dash x, কারণ এইটা শূন্য আছে। এটা শূন্য থাকবে কে বললো? এখানে কার্ল এফ এর মান, এই যে কার্ল এফ, কার্ল অফ আলফা, এখানে যে শূন্য হবে, আর এখানে তো ফাংশন হবে নি এক্স ওয়াই থাকতো, বা সিম্পল, ওটা দরকার নেই, এটা সব ধরো এখানে যেখানে এক্স ছিল বা মাইনাস এক্স ছিল, কিছু একটা ছিল, এই কার্ল আলফার মান হচ্ছে মাইনাস আই মাইনাস এক্স জে প্লাস কে ছিল ফর এক্সাম্পল। তাহলে ইন দ্যাট কেস, তাহলে এইটার মান তো হচ্ছে এক্স পেতাম, এক্স পেলে তাহলে জি ড্যাশ এক্স সমান এক্স পেতাম, তাহলে ইন দ্যাট কেস জি ড্যাশ এক্স সমান 0 পেতাম না। কি বোঝা গেল ব্যাপারটা? মানে এই অঙ্কটা দেখে অনেক সময় মনে হয় এখানে সি লিখে দিলেই হতো, কারণ আলটিমেটলি জি এক্স সমান তো কনস্ট্যান্ট, কারণ জি ড্যাশ এক্স সরাসরি 0 এন্ড জি ইজ ফাংশন অফ এক্স, তাহলে তার ইন্টিগ্রেশন করলে জি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। জি তো ফাংশন অফ ওয়াই হবে না, ফাংশন অফ তার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ শূন্য, তারপর ফাংশন অফ এক্স ও নয়, তারপর জি এক্স ইজ কনস্ট্যান্ট। তাহলে জি এক্স ইজ সি পেলাম, আর সি ইজ এ কনস্ট্যান্ট, সি ইজ আ রিয়েল কনস্ট্যান্ট। তাহলে তাই যদি হয়, তাহলে এফ মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু সি পাবো এবার। তাহলে হচ্ছে এফ অফ এক্স ওয়াই দিস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস সি, দিস ইজ দ্য আনসার। এই জায়গাটা বুঝেছিস আমি যেটা বললাম যে এখানে সি সর্বদা আসবে না, এটা কিন্তু অনেক জায়গায় অ্যাপ্লিকেশন হবে পরবর্তীতে, অনেক জায়গায় আমরা দেখবি কনস্ট্যান্ট আসবে না, এরকম অঙ্ক করব। এই অঙ্কটাই বলছি, এই অঙ্কটাই জাস্ট এখানে ওই কার্ল অফ আলফা যদি এইটা দেয়া থাকতো, ইফ দ্য কার্ল আলফা ইজ এটা গিভেন, মানে ইফ আলফা ইজ দিস সাজ দ্যাট কার্ল আলফা ইজ দিস, তখন এখানে দেখতে যে এই কোএফিসিয়েন্টটা মাইনাস এক্স হতো, তখন এটা হচ্ছে মাইনাস এক্স পেতাম, তখন এটা এক্স পেতাম, এন্ড তখন এক্স পেলে তখন হচ্ছে দিস ইজ এক্স চলে আসতো, তখন এইটা জি ড্যাশ এক্স সমান এক্স চলে আসতো, তখন জি এক্স সমান হচ্ছে এক্স স্কয়ার বাই 2 প্লাস সি। কি বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। এরপরের একটা প্রবলেম করছি। কি বলেছে কোশ্চেনটা এটা আছে, শো দ্যাট the gradient of the distance between a point
থিওরেমটা লিখছি পয়েন্ট P and a fixed point P0 point P0 in of E3 is the unit vector in the direction of P0. You will show that the gradient of the distance between the point P and a fixed point P0 in E3. আচ্ছা E3 মানে এটা 3-dimensional Euclidean space. E3 লেখা হয়, কখনো করে R3 লেখে, R3 একই ব্যাপার, ইউক্লিডিয়ান থেকে ই নেওয়া হয়েছে। E3 মানে হচ্ছে 3-dimensional বা 3-dimensional জিওমেট্রিতে যা পড়েছিলি সেই জিনিসটা পরিষ্কার ভাষা বলেছে। একটা পয়েন্ট পি আর একটা ফিক্সড পয়েন্ট P0, তাদের মধ্যে যে দূরত্বের গ্রেডিয়েন্ট, দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডিসটেন্স বিটুইন দেম, এইটা কি বলেছে, ইজ এ ইউনিট ভেক্টর অ্যালং দ্য, কি বলেছে, অ্যালং দ্য ডিরেকশন অফ P0. ধরে নে P0 পয়েন্ট যেটা ফিক্সড পয়েন্ট তার কোঅর্ডিনেট x0, y0, z0, and P যেটা আরবিট্রারি পয়েন্ট যার কোঅর্ডিনেট x, y, z। ঠিক আছে তো? তাই যদি হয় তাহলে ডিসটেন্স বিটুইন P and P0 কি হয়ে যাবে, যদি r বলি ডিসটেন্সটা রুট ওভার দিস x মাইনাস x0 স্কয়ার প্লাস y মাইনাস y0 স্কয়ার প্লাস z মাইনাস z0 স্কয়ার, এটা সবাই জানিস। তাই যদি হয় তাহলে এখান থেকে গ্রেডিয়েন্টটা বার করতে হবে, তাই না? তাই বলেছে গ্রেডিয়েন্ট অফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস P0 P and P0, তাহলে গ্রেড আর বার করতে হবে। তাহলে গ্রেড আরটা কত হবে, ডেল আর ডেল x ইনটু i প্লাস ডেল আর ডেল y ইনটু j প্লাস ডেল আর ডেল z ইনটু k হবে। তাহলে ডেল আর ডেল x বার কর, ডেল আর ডেল x, ডেল আর ডেল x মানে লক্ষ্য করে দেখ এইটা আসবে 2 ইনটু x মাইনাস x0 বাই রুট ওভার, এই ডেরিভেটিভ নিশ্চয় করতে জানিস, x মাইনাস x0 স্কয়ার প্লাস y মাইনাস y0 স্কয়ার প্লাস হচ্ছে z মাইনাস z0 স্কয়ার, তাই তো? এটা টু দি পাওয়ার হাফ মানে নিচে এখানে 2 থাকবে, সরি হ্যাঁ, এটা 2 ইনটু এটা থাকবে নিচে, আবার x মাইনাস x0 স্কয়ারের ডেরিভেটিভ এটা, তাহলে 2 2 কেটে গিয়ে এটা দেখ, লক্ষ্য করে দেখ, এটা x মাইনাস x0 বাই এটা r, ডেল আর ডেল x, ডেল আর ডেল x এর মানে x মাইনাস x0 r বাই r। আচ্ছা ডেল আর ডেল y কত হবে, তাহলে y মাইনাস y সিমিলারলি বাই r, এন্ড ডেল আর ডেল z হবে z মাইনাস z0 বাই r। তাই বুঝেছিস এটা? তাই যদি হয় ডেল আর ডেল x, ডেল আর ডেল y, ডেল আর ডেল z এর মান বসিয়ে দে, যদি বসিয়ে দিই তাহলে x মাইনাস x0 বাই r ইনটু i প্লাস y মাইনাস y0 বাই r ইনটু i প্লাস z মাইনাস z0 বাই r ইনটু, সরি এটা j, এটা ইনটু, তাহলে 1 বাই r ইনটু এটা ভেক্টরটা হলো x মাইনাস x0 গ্রেডিয়েন্টটা ইনটু i প্লাস y মাইনাস y0 ইনটু j প্লাস z মাইনাস z0। দেখ লক্ষ্য করে দেখ, দিস ইজ এ ভেক্টর। আচ্ছা P0 P ভেক্টরটা কত, P এর কোঅর্ডিনেট জানি x y z, P0 এর কোঅর্ডিনেট যায় P0 P ভেক্টরটা হয়ে যায় x মাইনাস x0 ইনটু i প্লাস y মাইনাস y0 ইনটু j প্লাস হচ্ছে z মাইনাস z0 ইনটু k। তাহলে আলটিমেটলি gradient of r is a vector, মানে something constant into this আছে, therefore this is যেহেতু এটা লেখা আছে লক্ষ্য করে দেখ, therefore grad r equal to 1 by r into P0P, তাই লেখা গেছে, কারণ P0P is this vector, কারণ P এর কোঅর্ডিনেট জানি, P0 এর কোঅর্ডিনেট জানি, তাহলে P0P। তাহলে লক্ষ্য করে দেখ grad r যেহেতু 1 by r into P0P, therefore grad r is along the vector P0P, মানে grad r is a vector P0P। এবার mod of grad r বার, mod of grad r মানে এইটার মডুলাস 1 by r কমন যাবে, আর রুট ওভার এইটা চলে আসবে x মাইনাস x0 স্কয়ার প্লাস y মাইনাস y0 স্কয়ার প্লাস z মাইনাস z0 স্কয়ার, উপরেরটা মানে r, তাহলে r by r দিস ইজ 1।
তাহলে আর যদি এটা হয় তাহলে গ্র্যাড আর এটা পেলাম এন্ড মড অফ গ্র্যাড আর পেলাম 1, তাহলে গ্র্যাড আর ইজ এ ইউনিট ভেক্টর পেলাম এক নম্বর। এবং আছে দেখতে পাচ্ছি গ্র্যাড আর ইকুয়াল টু 1 বাই r ইনটু p0p, তার মানে গ্র্যাড আর ইজ এ ইউনিট ভেক্টর অ্যালং p0p। হলো প্রমাণ? কি রে হলো? হ্যাঁ স্যার। পরেরটা দেখ একটা কাম কর, এখানে কোশ্চেন, এগুলো সব কোশ্চেন সলভ করছি। ফাইন্ড কি বলা আছে, দ্য পয়েন্টস at which find the point at which the modulus of the gradient of the scalar field u equal to log of root over x square plus y square plus z square is half। পয়েন্ট বার করতে হবে। কি বলেছে? ফাইন্ড দ্য পয়েন্টস at which the modulus of the gradient of the scalar field u is half। মানে u যে স্কেলার ফিল্ড তার গ্রেডিয়েন্টের মডিউলাস হাফ হবে কোন সকল পয়েন্টস এর জন্য, সেই পয়েন্টগুলো বার করতে হবে। বলে ফাইন্ড দ্য পয়েন্টস at which the modulus of the gradient of the scalar field u is half। তাহলে u is given, সলিউশন যদি করিস u টা কত, log of root over x square plus y square plus z square। এটাকে তুই লিখতে পারিস, এটা হচ্ছে ইয়ে করে দে, হাফ log of রুটটা কেন রাখবি, x square plus y square plus z square। এবার যখন আছে গ্র্যাড ইউ ক্যালকুলেট করতে হবে, তাই তো, গ্রেডিয়েন্ট অফ ইউ, বুঝা গেল, গ্রেডিয়েন্ট অফ ইউ ক্যালকুলেট করতে হবে। গ্র্যাড ইউ ক্যালকুলেট করা মানে গ্র্যাড ইউ মানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল ইউ ডেল জেড ইন্টু কে। তাহলে এখান থেকে ইউ যেহেতু এই জিনিসটা পেলাম, এখান থেকে ডেল ইউ ডেল এক্স বল, ডেল ইউ ডেল এক্স এর মান কত, ডেল ইউ ডেল এক্স এর মান হাফ থাকবে, আর 1 বাই লগ এর ডেরিভেটিভ কত, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার থাকবে, এন্ড এটা 2x আসবে। তাহলে দেখো এটা x বাই ওটা পাবি, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দিস ইজ হচ্ছে ডেল ইউ ডেল এক্স। আচ্ছা ডেল ইউ ডেল এক্স যদি এটা হয়, ডেল ইউ ডেল y ডেল ইউ ডেল z নিচে কি হবে বয়ে আছে, ঠিক আছে? ডেল ইউ ডেল y কত হবে, ডেল ইউ ডেল y ইকুয়াল টু y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, and del u del z equal to z by x square plus y square plus z square। তাই যদি হয় তাহলে গ্র্যাড ইউ এর মান বসে যাবে, দেখ x square plus y square plus z square টা কমন নিয়ে নে, তাহলে হচ্ছে xi plus yj plus হচ্ছে zk, এটা আসবে, দিস ইজ গ্র্যাড ইউ। আচ্ছা তাহলে মড গ্র্যাড ইউ কত, এটার মডুলাস, এটার মানে এটা থেকে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার থাকবে, এটা ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আবার আসবে। এবার বলেছে ফাইন্ড দ্য পয়েন্টস ওয়্যার মড গ্র্যাড ইউ ইজ হাফ, তার মানে এটা ইকুয়াল টু হাফ হবে, এটা ইকুয়াল টু হাফ হওয়া মানে 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দিস ইজ হচ্ছে হাফ হবে। তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দিস ইজ 2 হবে, or x square plus y square plus z square, this is 4 হবে। তাহলে এবার বলেছিল যে কোশ্চেনে কি ছিল, পয়েন্ট গুলো বার করো যেখানে ওই ফাংশনটার ইউ একটা গিভেন কত ছিল, log of root over ওটা গ্রেডিয়েন্ট হচ্ছে হাফ হবে। তাহলে পয়েন্ট গুলো কি পাবি, পয়েন্ট গুলো লাইজ অন দ্য স্ফিয়ার দিস, ঠিক আছে? তাহলে পয়েন্ট গুলো কি পাবি, পয়েন্ট গুলো লাইজ অন the sphere this, বুঝলে না, এই স্ফিয়ারের উপর অবস্থিত, মানে এরকম না এই যে পয়েন্টগুলোর মান x ইকুয়াল টু এত y ইকুয়াল টু এত z ইকুয়াল টু এত পাবে না,
সেই এই যে সকল পয়েন্ট এই স্ফিয়ারটার উপর অবস্থিত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 4, নিশ্চয় বুঝি সেটা সকল পয়েন্টের উপর ওই u যে ফাংশনটা log অফ রুট ওভার দিস তার গ্রেডিয়েন্ট ভ্যালু হাফ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই ব্যাপারটা এরপরে এই ধরনের অঙ্ক যা খুশি থাকতে পারে তোদের করতে হবে। আলফা বিটা কিছু একটা বলে দিল, কার আলফা এটা কাল বিটাতে, যে আমি পার্টিকুলার কিছু কিছু টাইপ করলাম, এরপরে যা যা আছে তোরা করবি এই ধরনের রিলেটেড যত ধরনের জিনিস। হ্যাঁ, আমি যে যেরকম ইয়েটা পিডিএফটা দেবো তাতে বেশ কিছু কিছু এই ধরনের এক্সট্রা প্রবলেম দেয়া আছে যেগুলো তোদের করতে হবে। তাছাড়াও তোরা দেখবি আর কি প্রবলেম করা যায় সেগুলো একটু, ঠিক আছে স্যার? সব থেকে বেটার হয় যদি কোশ্চেন ইয়ারের কোনো কোশ্চেন পাস, সেগুলোতে আর কি আছে এই রিলেটেড প্রবলেম সেগুলো দেখা, তাহলে বেটার হয়। আচ্ছা, এরপরে আসছি ভেক্টর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে, মেইনলি লাইন ইন্টিগ্রেশনটা করব। এখানে জাস্ট ইন্টিগ্রেশন, ভেক্টর ইন্টিগ্রেশন উল্লেখ করে দিয়েছে। তিনটে ইন্টিগ্রেশন হয়, সারফেস ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন এন্ড ভলিউম ইন্টিগ্রেশন। বাকি ইন্টিগ্রেশন গুলো আবার আরেকটা জায়গায় রয়েছে, ইভেন হচ্ছে এই কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের প্রপার্টিজও রয়েছে। আবার হচ্ছে মনে হয় ফোর্থ সেমে গিয়ে তোরা পাবি, সেকেন্ড সেম ফোর্থ সেমে গিয়ে আবার সেম জিনিস রয়েছে, রিপিটেশন চলে এসেছে। মানে এই যে এতটুকু যেটা পড়ালাম, বিশেষ করে কার্ল ডাইভারজেন্ট গ্রেডিয়েন্ট, ডিরেকশনাল ডেরিভেটিভের পর থেকে এগুলো কিন্তু আবার রয়েছে। ইভেন এই লাইন ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন আবার রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র লাইন ইন্টিগ্রেশনটা করব, বাকিটা করব না। ঠিক আছে? আচ্ছা, একটা থ্রি ডাইমেনশনে যে এনি ফাংশন অফ টি, মানে যেটা হচ্ছে আমি পেলাম ভেক্টর পয়েন্ট ফাংশন আর ইকাল টু বা এফ টি ইকাল টু, যেটা লিখছিলাম সেটা হচ্ছে এই এক্স অফ টি ইন্টু আই প্লাস ওয়াই অফ টি ইন্টু জে প্লাস জেড অফ টি ইন্টু কে। এটা তোরা দেখেছিস এই টাইপের অঙ্ক ইয়েতে করলি, বল হচ্ছে ওখানে রেডিয়াস অফ কার্ভেচার, কার্ভেচার টরশন, ওগুলো বার করার সময় এই ধরনের একটা কার্ভের ইকুয়েশন গিভেন থাকতো, অনেক করেছিস তাই নাকি? এই ধরনের একটা কার্ভের ইকুয়েশন গিভেন, দেন তার রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে এটা একটা কার্ভ। ঠিক আছে, আর ইকুয়াল টু আর অফ টি একটা হচ্ছে কার্ভ, বা এটাই আবার in terms of বলা হয় position vector r, যেহেতু r be the position vector of a point x y z arbitrary point where x is a function of t, this is the parametric form of the curve. this is a ধরলাম this is a, এইটা একটা কার্ভ, t এর ডিফারেন্ট একটা ভ্যালু জেনে বলে t equal to something to term something, t এর মান কোনো না কোনো রেঞ্জ গিভেন, কিছু একটা আছে এখানে কিছু, তাহলে এই t এর মান এইটা থেকে এইটা, তখন আমি যদি এটা যদি প্লট করি কিছু একটা, তাহলে এটা একটা সামথিং কোন একটা a পয়েন্ট থেকে কোন একটা b পয়েন্টের মধ্যে একটা কার্ভকে রিপ্রেজেন্ট করবে, তাই নাকি? এইবার হচ্ছে এনি ইন্টিগ্রেশন অফ এ ফাংশন, কোন একটা ফাংশন গিভেন, সেটা যে ফাংশনই থাক, সেটা স্কেলার পয়েন্ট ফাংশন থাক, মানে দিস ইজ দ্য কার্ভ, মানে আর টি ইকুয়াল টু দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ কার্ভ। ধরলাম যে এবি যে কার্ভটা, এটা থ্রি ডাইমেনশনাল কার্ভ ভাবি, এবি যে কার্ভটা সেটা রিপ্রেজেন্ট করে। এইবার হচ্ছে এনি একটা হোয়াটএভার দ্য ফাংশন এফ, এফ মে বি এ স্কেলার ভেক্টর পয়েন্ট ফাংশন, এফ মে বি এ স্কেলার পয়েন্ট ফাংশন, হোয়াটএভার দ্য ফাংশন, আমি এই ফাংশনটার ইন্টিগ্রেশন অ্যালং দিস কার্ভ, আমি যদি এই আর ইকুয়াল টু আর অফ এই আর টি এইটা দিস কার্ভকে রিপ্রেজেন্ট করে, তাহলে এনি ইন্টিগ্রেশন অফ দ্য ফাংশন, সেটা যে ফাংশনই গিভেন থাক না কেন, এটা থাক আর এটা থাক, অফ দ্য ফাংশন গিভেন ফাংশন along the given curve is known as the vector line integration. একটা নির্দিষ্ট কার্ভ বরাবর কোন একটা ফাংশনের, সে ফাংশনটা মেবি স্কেলার পয়েন্ট ফাংশন, মেবি ভেক্টর পয়েন্ট ফাংশন হতে পারে, তাহলে তার যে ইন্টিগ্রেশন is known as the whatever the integration may be, যা খুশি করতে পারিস তার সঙ্গে, তাহলে হচ্ছে সেই ইন্টিগ্রেশনটা is known as the vector line integration. এবার হচ্ছে পার্টিকুলার কিছু ইন্টিগ্রেশনের এক্সাম্পল নেওয়া হয়, ঠিক আছে তো? আচ্ছা, আমরা এর আগে আমরা জানি যে হচ্ছে একটা যদি আর একটা পজিশন ভেক্টর অফ এনি পয়েন্ট অন দ্য কার্ভ হয়, তাহলে এখান থেকে আমরা জানি dr ds এটা হচ্ছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর কি হয়, এটা তোরা জানতো তাই না?
এবার ধর f is a vector point function, f is a vector point function, তাহলে আমি যদি f ডট dr ds করি, f ডট dr ds যদি বার করি, বা এটা মানে f ডট t, f ডট t, তার মানে দিস ইজ এ, মানে এই f যদি একটা ফিল্ড অফ ফোর্স বা ভেক্টর ফিল্ড হয়, তাহলে এটা f ডট t ইজ দ্য কম্পোনেন্ট অফ f along the tangent, unit tangent, t হচ্ছে আমরা অলওয়েজ কি জানি, ইউনিট ট্যানজেন্ট at any point, তাহলে f ডট t মানে f ডট dr ds বল, বা f ডট t is a unit vector along the unit tangent। এই যে f ইন্টিগ্রেশন f ডট t, এইটা ইন্টিগ্রেশন f ডট t ds ওভার দ্য কার্ভ, যে কার্ভটা গিভেন ওভার দ্য কার্ভ বা ফ্রম a to b, this is a vector line integration, এটা this is a vector line integration, বোঝা গেল? এটা একটা হচ্ছে ভেক্টর লাইন ইন্টিগ্রেশন। দিস লাইন ইন্টিগ্রেশন এর একটা সিগনিফিকেন্স আছে, যদি বলিস যে এই ইন্টিগ্রেশনটা কেন, অন্য আরো অনেক, যে কোনো, আমি বললাম হোয়াটএভার দ্য ইন্টিগ্রেশন, মানে এই যে ইন্টিগ্রেশন ডিএস করলেই লাইন ইন্টিগ্রেশন হবে, কারণ এস আমি মেজার করব এই অ্যালং দ্য কার্ভ, এস আমি মেজার করব অ্যালং দ্য কার্ভ, এস ইজ দ্য, যদি আর্ক লেন্থ হয়, integration ds whatever the f ds, this is the line integration. If s be the arc length, then integration something into ds is the line integration, বুঝা গেল? ইন্টিগ্রেশন কি মনে থাকবে, লাইন ইন্টিগ্রেশন কি, যেহেতু আর্ক বরাবর ds মেজার along the arc, therefore integration ds whatever the function, এখানে যে ফাংশনই থাক না কেন তার ইন্টিগ্রেশন ds, this is the line integration। এবার কি এইখানে কোথায় থেকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, সেটা a থেকে b যাবে না টোটাল একটা ক্লোজ কার্ভের মধ্যে হবে, সার্কেলের মধ্যে হবে, সেটা অন্য কথা। এবার দেখ, আবার দেখ, এটা f ডট t মানে f ডট dr ds, তার মানে এটা ইন্টিগ্রেশন অফ a to b f ডট dr ds ইনটু ds, তার মানে এটা লক্ষ্য করে দেখ, ইন্টিগ্রেশন a to b f ডট dr পাবে। this is an example of a line integration, মানে যখন, মানে this is an example, কারণ এটা একটা পার্টিকুলার নিয়েছে, এই ফাংশনটাকে এই ফর্মে ধরে নিয়েছে, এবং আছে এটা কি করেছে, এটা যদি সিম্পল কেউ যদি এটা করতে a to b f ds, this is also a line integration। কারণ মনে হলো আমি করবো a to b কার্ল f ds, this is also a line integration। কারণ মনে করবো ইন্টিগ্রেশন a to b ডাইভারজেন্স অফ f ds, this is also a line integration। লাইন ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন along the given curve, সেটা কি এর উপরে এই ds থাকলেই হলো, ইন্টিগ্রেশন ds থাকলে হোয়াটএভার দ্য ফাংশন আমি জানি না, আর সেটা মেবি এখানে স্কেলার ফাংশন, মেবি এখানে ভেক্টর ফাংশন, যা কিছু, লক্ষ্য করে দেখ, এটা f ds করলে দিস ইজ এ ভেক্টর, কার্ল f ds করলে ভেক্টর, বা ডাইভারজেন্স করলে স্কেলার হয়ে যায়, তাহলে আনসারটা এখানে স্কেলার আসবে, এখানে আনসারটা ভেক্টর আসবে, এখানে আনসারটা ভেক্টর আসবে। মানে লাইন ইন্টিগ্রেশন পার্টিকুলার কোনো ইন্টিগ্রেশন নয় যে এটাকে লাইন ইন্টিগ্রেশন বলে, ঠিক আছে? তো লাইন ইন্টিগ্রেশন মিন্স হচ্ছে ইন্টিগ্রেশন সামথিং ইনটু ds, ঠিক আছে? কোন একটা ফাংশন গিভেন থাকবে, ওই ফাংশনটার along a given curve integration we consider the arc length s along the given curve, যদি কনসিডার করি দেন the given function এর ইন্টিগ্রেশন করলেই আমি পাবো হচ্ছে এটা। এইবার যদি এইখানে যেটা আমি বলছি f যদি কিছু না ধরি, f মানে 1 ধরি, মানে f মানে ভেক্টর না, এটা স্কেলার which is 1, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন a to b ds, in that case this is the arc length। তাহলে ছোটবেলা this is also line integration। arc length করেছিলি না, এরিয়া arc length করেছিলি, ইন্টিগ্রেশন ds, হ্যাঁ স্যার। তাহলে ইন্টিগ্রেশন ds also line integration, ওটা করেই আমি আর্কের দৈর্ঘ্যটা পাই, কারণ ওখানে কোনো ফাংশন থাকে না, কিন্তু একটা ফাংশন অ্যাড করে যদি ds করি, তার মানে কি ওই ফাংশনটার ইন্টিগ্রেশন along that ওই যে গিভেন লাইন, বুঝতে পারছিস ব্যাপারটা কি, বুঝেছিস? এটা আমি ওই জন্য সব রকম নিয়েছি, f গিভেন, তার জন্য একটা f না, যদি স্মল f একটা গিভেন থাকে, স্মল f মানে স্কেলার ফিল্ড, তার বললো স্মল f মানে x স্কয়ার y z, এটা বললো যার কেন x স্কয়ার y z, তাহলে ইন্টিগ্রেশন অফ a to b x স্কয়ার y z ds, this is also line integration, এটা স্কেলার পাবো। whatever the integration along a given curve is known as the line integration।
কার্ভটা বলা থাকবে, কার্ভের ইকুয়েশন বলা থাকবে, কার্ভটা কোন, এবার কার্ভের টোটাল কার্ভের উপর হতে পারে, ধর এটা সার্কেলের উপর ইন্টিগ্রেশন, টোটাল সার্কেলের উপর ইন্টিগ্রেশন করো। যদি সার্কেলের উপর যদি শুধু ডিএস করি তাহলে সার্কেলের দৈর্ঘ্য পাবো, কিন্তু কোন একটা ফাংশন যদি করি তাহলে বলো ওই ফাংশনটার লাইন ইন্টিগ্রেশন ওই সার্কেলের উপর, যদি একটা ফাংশন গিভেন থাকে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে ব্যাপারটা ইন্টিগ্রেশন অফ কোন একটা কার্ভ গিভেন, কার্ভ সি গিভেন, ইন্টিগ্রেশন ওভার সি এনি ফাংশন, আমি জানি না কি স্কেলার ফাংশন না ভেক্টর ফাংশন ওভার ডিএস, দিস ইজ নোন অ্যাজ দ্য লাইন ইন্টিগ্রেশন। এবার পার্টিকুলারলি এফ যদি আমি একটা ভেক্টর ফিল্ড ধরি, দেন আমি সেখান থেকে ডিআর ডিএস আমি জানি টি, সেখান থেকে এফ ডট টি করলে তুই পেয়ে যাবি এফ ডট ডিআর ডিএস পেয়ে যাবি। এবার সেটা আমি দেখতে পারি এফ ডট টি, এফ এফ মানে এফ এর কম্পোনেন্ট অ্যালং দ্য ট্যানজেন্ট এন্ড তার ইন্টিগ্রেশন করলে এফ ডট টি, এটা হচ্ছে ডিএস যদি আমি বার করি along any curve, সেটা যদি বার করি দিস ইজ অ্যাকচুয়ালি পাবো এফ ডট ডিআর। ঠিক আছে? আচ্ছা, এফটা আমি যদি এখন ধরে নিই এফ ওয়ান ইন্টু আই প্লাস এফ টু ইন্টু জে প্লাস এফ থ্রি ইন্টু কে, দিস ইজ এ ফোর্স, অ্যান্ড ডিআরটা কি হয়ে যাবে ডিএক্স ইন্টু আই প্লাস ডিওয়াই ইন্টু জে প্লাস ডিজেড ইন্টু কে হবে। কারণ হচ্ছে আর ইজ দ্য পজিশন ভেক্টর এক্স কমা ওয়াই কমা জেড অন এ গিভেন কার্ভ। তাহলে যখন এফ ডট ডিআরটা বার করব দেখবি এফ ওয়ান ইন্টু ডিএক্স প্লাস এফ টু ইন্টু ডিওয়াই প্লাস এফ থ্রি ইন্টু ডিজেড পাবো। তাহলে এইটা তোর হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার সি, এটা হচ্ছে এফ ওয়ান ডিএক্স প্লাস এফ টু ডিওয়াই প্লাস এফ থ্রি ডিজেড। এবারে সিটা, এবার সিটা টোটাল কার্ভটা হচ্ছে একটা সার্কেল হতে পারে, মেবি কার্ভটা এ টু বি হতে পারে, আমি জানি না। যদি এটা এ টু বি হয় তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এই এফ ওয়ান ডিএক্স প্লাস এফ টু ডিওয়াই প্লাস এফ থ্রি ডিজেড। মানে ইফ উই কনসিডার এফ ইজ এ ফিল্ড অফ ফোর্স দিস, দেন ডিআর সমান অলওয়েজ এটা হবে, এফ ডট ডিআর এর মানে এটা হবে। আর হোয়াট ইজ দিস, এটা কি f1 into dx plus f2 into dy plus f3 into dz, এটা কি রে? f1 force component, আমি বললাম তো f1 যদি আমি ধরি, if we consider f1 is a force, f is a force field of force, তাহলে f1 into f1 is the component of force along x axis, f1 into dx is the displacement along x axis, elementary displacement. Therefore f1 into dx is the work done, x axis বরাবর ফোর্স f1, x axis বরাবর ডিসপ্লেসমেন্ট dx, তাহলে f1 into dx মানে হচ্ছে ওয়ার্ক ডান। আবার f2 into dy, this is another work done, f3, তার মানে this is f ফোর্সের আন্ডারে this is the work done। তার আবার ইন্টিগ্রেশন করেছি a থেকে b, তার মানে কোন একটা কার্ভের a থেকে b পর্যন্ত যেতে this is মানে f ডট dr, এইটা f ডট dr ওভার c, এটা রিপ্রেজেন্ট করে যদি কার্ভটা a থেকে b থাকে, বা ইন জেনারেল হচ্ছে ইন্টিগ্রেশন ওভার f ডট dr, ইন্টিগ্রেশন ওভার c f ডট dr, দিস রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স f মুভিং অ্যালং দ্য কার্ভ c। এবার যদি ফর্ম a টু b এ দেওয়া থাকে তাহলে ফর্ম a টু b। কি বুঝেছিস জিনিসটা? হ্যাঁ স্যার। এবার তার মানে হচ্ছে লাইন ইন্টিগ্রেশন মানে f ডট dr নয়, কিন্তু বারবার আমি বলছি this is a particular example of a line integration। তাহলে লাইন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে আমি ওয়ার্ক ডান বার করতে পারি। একটা পার্টিকেল যদি মুভ করে কোন একটা পাথ বরাবর, কোন একটা পাথ, সে সার্কুলার পাথে মুভ করতে পারে, প্যারাবোলিক পাথে, যে কোনো পাথ বরাবর যদি মুভ করে তাহলে সে কতটা ওয়ার্ক ডান করলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে আন্ডার দ্য ফিল্ড অফ ফোর্স, কোন একটা ফোর্সের আন্ডারে, সেটা কি বেরোবে এফ ডট ডিআর। যদি ওয়ার্ক ডান বার করতে বলে অ্যালং দ্য গিভেন কার্ভ তাহলে এফ ডট ডিআরই করতে হবে, কিন্তু লাইন ইন্টিগ্রেশন বললে এটাই করতে হবে এমন কোনো কথা নেই। লাইন ইন্টিগ্রেশন মানে whatever the function integration over whatever the যে কোনো জিনিসের ইন্টিগ্রেশন ওভার ডিএস করলে লাইন ইন্টিগ্রেশন। বুঝেছিস? তাহলে এই কিন্তু এফ ডট ডিআর এর একটা সিগনিফিকেন্স রয়েছে, দিস রিপ্রেজেন্টস কি হবে তোর হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ
মুভিং ফ্রম এ টু বি, যদি এ টু বি থাকে, মুভিং অ্যালং দ্য কার্ভ যদি সি থাকে তাহলে সি থাকে। সিমিলারলি যে এই যে এফ 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 যদি হচ্ছে এই এফটা যদি স্কেলার ইয়ে না হয়ে, এই যে এটা তো এফ ডট ডি আর করলে এফ ডট টি ডিএস করে, এফ ডট টি ডিএস করে আসলো, তাহলে এই ফাংশনটা এখানে যদি এফ ডট টি না করতাম, শুধুমাত্র এখানে 1 ইনটু ডিএস করতাম, মানে ফাংশনটা আমি বললাম এনি ফাংশনের ইন্টিগ্রেশন, স্কেলার পয়েন্ট ফাংশন হোক, তাহলে ইন দ্যাট কেস এটারও একটা সিগনিফিকেন্স রয়েছে, দিস ইজ দ্য আর্ক লাইন, এটা হচ্ছে আর্ক লাইন। কি বোঝা গেল? তাহলে এই পার্টিকুলার টাইপের লাইন ইন্টিগ্রেশনটার এই একটা সিগনিফিকেন্স রয়েছে। এইবার দেখ এই যে কার্ভ গুলো, এই যে কার্ভ এ টু বি করছি, যদি এটা সিম্পল ক্লোজড কার্ভ হয়, সিম্পল ক্লোজড কার্ভ হয়, ঠিক আছে তো, সিম্পল ক্লোজড কার্ভ, ক্লোজড কার্ভ মানে দেখ প্যারাবোলা ইজ নট এ ক্লোজড কার্ভ, হাইপারবোলা ইজ নট এ ক্লোজড কার্ভ, ইলিপস ইজ এ ক্লোজড কার্ভ, ইলিপস, সার্কেল। ক্লোজড কার্ভ মানে কি, কোন একটা জায়গা দিয়ে শুরু করে না আবার শেষ হয়ে গেছে, ওইখানে এসে মিলে গেছে। আমি যদি এইরকম একটা কার্ভ নিই, দিস ইজ অলসো এ ক্লোজড কার্ভ, ধর ফর এক্সাম্পল এরকম একটা কার্ভ নিই, this is also a closed curve, but this is not a simple closed curve. এই কার্ভটাকে এর একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে গেছে, এই কার্ভটাকে এর একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে গেছে, তাহলে এই কার্ভটা সিম্পল ক্লোজড কার্ভ নয়, বাট সার্কেল ইজ এ সিম্পল ক্লোজড কার্ভ, মানে ক্লোজড কার্ভ এটা, দিস ইজ অলসো এ ক্লোজড কার্ভ। ক্লোজ মানে একটা নির্দিষ্ট তাদের ইয়ে থাকবে, বাউন্ডারি থাকবে, তাহলে বাউন্ডারি আছে। সার্কেল, ইলিপস ইজ এ ক্লোজড কার্ভ, হয়ে আছে, ইলিপস ইজ এ ক্লোজড কার্ভ। আচ্ছা কার্ভ মে বি যে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করবে এমন কথা নেই, কার্ভ মে বি কম্বিনেশন অফ লাইনস হতে পারে। আমি বললাম হচ্ছে এইভাবে অঙ্ক করা যেতে পারে, এই অঙ্ক করো, মানে এইটা একটা ট্রায়াঙ্গুলার কার্ভ ধরেছি, মানে কি এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন মিলে একটা কার্ভ, যে 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 কার্ভটাকে রিপ্রেজেন্ট করে, বললাম হচ্ছে ওই কার্ভ বরাবর কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করো। কি বললাম, বুঝেছিস? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যদি এই কার্ভটা সিম্পল ক্লোজড কার্ভ হয়, তাহলে ইন্টিগ্রেশন ওভার সি এফ ডট ডিআর ইজ নোন অ্যাজ দ্য সার্কুলেশন। ইন্টিগ্রেশন ওভার সি হচ্ছে এইটাকে বলা হয় সার্কুলেশন বলে, এই যে সার্কুলেশন, কি বললাম, ইন্টিগ্রেশন ওভার সি এফ ডট ডিআর, এটাকে আরেকটা নাম দেওয়া হয়, দিস ইজ সার্কুলেশন। এইবার দেখ, এইবার হচ্ছে ধরে এরকম একটা ক্লোজড কার্ভ, এবার ধর এইখান থেকে শুরু করে, তার মানে এর উপর ইন্টিগ্রেশন মানে কি, ওভার টোটাল সি এর উপর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এইখান থেকে শুরু করে এইখানে ফিরে আসবে, এইখান থেকে শুরু করে যদি এখানে ফিরে আসে, দিস রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ক ডান, তাহলে এইখান থেকে শুরু করে এইখানেই যদি ফিরে আসে, তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? ধর তুই এইখান থেকে শুরু করলি মুভ করা, দেন হচ্ছে আবার যে কোনো পথে গেলি জানি না, আবার এখানে ফিরে আসলি, দেন যেখান থেকে শুরু করেছিলি সেখানেই ফিরে এসেছিস, এটা দেখ সিম্পল ক্লোজড কার্ভ আছে। তাহলে এই যে টোটাল ওয়ার্ক ডানটা কত হবে? জিরো হবে। জিরো হবে। জিরো সবসময় হয় না, কখন হয়? জিরো কখন হয়? হ্যাঁ শূন্য সরণ, না, সেটা ডিসপ্লেসমেন্ট শূন্য হচ্ছে, মানে যে জায়গায় থেকে শুরু করলাম সেই জায়গায় ফিরে এসেছি, তারপর ডিসপ্লেসমেন্ট শূন্য। ডিসপ্লেসমেন্ট শূন্য হলে ওয়ার্ক ডান শূন্য হয় কখন? সর্বদা কি ওয়ার্ক ডান শূন্য হয়? হ্যাঁ, হ্যালো, cos theta is equal to 0. সে তো cos theta 0, cos theta 0 হলে তো 1 হয়। শূন্য হয় কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, সংরক্ষী বল, মনে আছে? হ্যাঁ স্যার। ওয়ার্ক ডান শূন্য হয় কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স এর আন্ডারে, সর্বদা কিন্তু ওয়ার্ক ডান শূন্য হয় না। If the field of force is conservative, then the work done is 0. Gravity is conservative field of force, the gravity under work done শূন্য হয়। বুঝেছিস তো, গ্র্যাভিটি ইজ এ কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, দেয়ারফর গ্র্যাভিটির আন্ডারে এটাকে সার্কুলেশন বলে। যেখান থেকে শুরু করেছিলি যে কোনো একটা সিম্পল কার্ভ বরাবর যদি আবার ব্যাক করে সেখানে চলে আসিস ক্লোজড কার্ভ, তাহলে ক্লোজড কার্ভ ফর্ম করে, দিস ইজ নোন অ্যাজ এ সার্কুলেশন। সার্কুলেশনটা শূন্য হবে ইফ এফ ইজ এ কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, এফটা যদি কনজারভেটিভ হয়।
তাহলে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স এর আন্ডারে আমার হচ্ছে ইয়েটা 0 হবে, এই টোটাল সার্কুলেশনটা ইন্টিগ্রেশন ওভার সি এফ ডট ডিআর। দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান রিপ্রেজেন্ট করে। তাহলে ক্লোজড কার্ভে ওয়ার্ক ডান 0 কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স এর আন্ডারে। তাহলে তার মানে ফিল্ড অফ ফোর্স যদি কনজারভেটিভ হয় তাহলে হচ্ছে এই যে টোটাল ওয়ার্ক ডান 0। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ একটা ফিল্ড অফ ফোর্স যদি কনজারভেটিভ হয়, কনজারভেটিভ হওয়া মানে ওয়ার্ক ডান 0। আচ্ছা ওয়ার্ক ডান মানে এইটা তো আমরা একটু আগে লিখেছিলাম ইন্টিগ্রেশন ওভার সি, এটা লিখেছিলাম f1 dx প্লাস f2 dy প্লাস f3 dz। এইটার মান তাহলে 0 হবে, ঠিক আছে? তো এইটার মান 0 হবে, তার মানে কি এই ইন্টিগ্রেশনের যে ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট 1, তার মানে ইন্টিগ্রেশন যখন আমি করব ইনিশিয়াল পয়েন্টে ভ্যালু আর টার্মিনাল পয়েন্টে যে ভ্যালুস গুলো ইন্টিগ্রেশন ইন্টিগ্র্যান্ড, এটা ইন্টিগ্রেশন করার পর যে ফাংশনটা আমার বেরোবে দুটো পয়েন্টে ভ্যালু বসালে সেম মান পাবো, তাই না? তার মানে এইটাকে সরাসরি এইটাকে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স এর আর একটা জিনিস তোরা ছোটবেলায় পড়েছিলি কিনা আমি জানি না, ধর এ থেকে বি তে যাচ্ছে আন্ডার ফিল্ড অফ ফোর্স কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, যেখানে ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ গিভেন, তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ হয়। ধর এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে যাবি, তাহলে হচ্ছে ফিল্ড অফ ফোর্স এফ যদি কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স হয় তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে যে ওয়ার্ক ডানটা হবে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ হয়। ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ মানে তুই এ থেকে বি বরাবর এই সরাসরি যা, এইখান থেকে এই পথ বরাবর যা, বা তোর নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি যা। বুঝেছিস? সেটা জানিস কি কোথাও পড়েছিলি? হ্যাঁ স্যার ফিজিক্সে ছিল নাকি? হ্যাঁ স্যার কনজারভেটিভ হওয়ার তো শর্ত। হ্যাঁ শর্ত, কনজারভেটিভ হওয়ার শর্ত ছিল যদি ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ দেন পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, ওয়ার্ক ডান ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। তার মানে তুই সরাসরি চলে গেলেও তোর ওয়ার্ক ডান যেতে হবে, তুই একটু ঘুরে ফিরে গেলেও ওয়ার্ক ডান সেমই হবে। মানে জাস্ট ডিসপ্লেসমেন্টের উপর, টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল যে হচ্ছে সরণ তোরা যেটা বলিস সরাসরি যোগফল করলে যেটা হয় তার উপর ডিপেন্ড করে এইখান থেকে ওইখানে কতটা গেলি সরাসরি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোন পথে গেলি সেটার উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ। তো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ তখনই হয় মানে কি, তার মানে কি যদি এই যে ওয়ার্ক ডান আমি দেখলাম হচ্ছে f1 dx প্লাস f2 dy প্লাস f3 dz, এইটা d অফ ফাই আকারে যদি লেখা যায় তাহলে কি হয়ে যায় ইন্টিগ্রেশন ওভার এটা হবে d অফ ফাই a to b, এটা এখানে a সার্কুলেশন না করে a to b কর, d of phi হবে। if this can be written as d of phi then এটা, ঠিক আছে? তাহলে ইন দ্যাট কেস এটা phi ইন্টিগ্রেশন হয়ে যাবে, দেন তখন হচ্ছে কি হয়ে যাবে a বসবে আর b বসবে, মধ্যে কোথায় গেছিস ডিপেন্ড করে না, এন্ড পয়েন্টের উপর ফাংশনাল ভ্যালু ডিপেন্ড করে। whatever the phi may be, মানে ব্যাপারটা হচ্ছে whatever the path may be, a থেকে b তে গেছিস তাহলে ডিপেন্ডিং অন এন্ড পয়েন্ট, মানে কি এটাকে d of phi আকারে লেখা যায়, d of phi আকারে লেখা যাবে। তাহলে d of phi আকারে অলওয়েজ লেখা সম্ভব হবে, মানে কোনটাকে f dx f1 dx প্লাস f2 dy প্লাস f3 dz ইকুয়াল টু d of phi। এই বুঝলি d of phi আকারে হলে ইন্টিগ্রেশনের ভেতর থেকে phi বেরিয়ে যাবে, phi মানে phi of xyz, এখানে phi মানে কি phi ইজ মানে যেহেতু f1 is a force, f2 is a force, f3 is a force, তাহলে এইগুলো f1, তাহলে f1 ফাংশন অফ xyz, f2 ফাংশন অফ xyz, f3 is a function of xyz, তাহলে আলটিমেটলি এটা একটা সাম ফাংশন অফ xyz ইনটু dx সাম ফাংশন অফ, তাহলে এটাকে d অফ সামথিং আকারে যদি লেখা সম্ভব হয়, ওই সামথিংটা phi is a function of xyz যদি লেখা সম্ভব হয়, where phi is a function of xyz। তাহলে in that case a পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানি, b পয়েন্টের যদি কোঅর্ডিনেট জানি, a পয়েন্টের কোঅর্ডিনেট আর b পয়েন্টের কোঅর্ডিনেট বসিয়ে দিলেই ওয়ার্ক ডান পেয়ে যাবো। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো তাই যদি হয় তাহলে এইটা সমান f1 dx
প্লাস f2 dy প্লাস হচ্ছে f3 dz, দিস ইজ অ্যাকচুয়ালি d অফ ফাই পাবো। আর ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, যেটা আমি বলছি। ফাই যদি ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়, তাহলে d অফ ফাই লেখা যাবে ডেল ফাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস হচ্ছে ডেল ফাই ডেল জেড ইন্টু ডিজেড। এটা করতে গেলে এটা চেন রুল। এটা তোরা জানিস কি? যদি না জানিস ধরে নে। এর আগে দিন মনে হয় কোথাও যেন আমি লিখেছিলাম তোদের এই ধরনের জিনিস। d অফ ফাই মানে যেহেতু ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, ফাই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ দেন ডিএক্স, ফাই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ দেন ডিওয়াই, ফাই কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ ডি। যদি এরকম হচ্ছে অন্য কিছু ডি ফাই ডিটি করতাম, তখন হচ্ছে ডেল ফাই ডেল এক্স ইন্টু ডিএক্স ডিটি, ডেল ফাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই ডিটি, ডেল ফাই ডেল জেড। যেহেতু সরাসরি ডি ফাই করেছি তাহলে এটা হবে। এটা জানিস? চেন রুল, ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এর মধ্যে আছে, দিস ইজ আ চেন রুল, এখান থেকে পাওয়া যায়। যদি না জানিস আপাতত এটা শুনে রাখ, তাহলে এটা হয়। তাই যে ডি ফাই যদি এটা হয়, তাহলে আমাদেরকে এইটাকে আমি লিখতে পারি। দেখ এইটাকে লিখি, এটাতে লিখি। এটা মানে হচ্ছে এফ ডট ডিআর, এটা মানে আবার এফ ডট ডিআর ছিল, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এটা মানে এফ ডট ডিআর ছিল। আবার এটা মানে হচ্ছে ডি অফ ফাই, মানে এটা ডি অফ ফাই মানে এটা মানে লেখা যাবে দেখ ডেল ফাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই y into j plus del phi del z into k, এইটা into এটা লেখা যাবে dxi plus dyj plus হচ্ছে dzk। তো লক্ষ্য করে যাক, এটা মানে grad phi dot dr, তাই না? এটা মানে d phi মানে কত? এইটা d phi মানে this is grad phi dot dr, তাহলে f dot dr মানে grad of phi dot dr, তার মানে এখানে f equal to কি লেখা যাবে? গ্রেডিয়েন্ট অফ phi। এটাও একটা থিওরেম। মানে যদি ফিল্ড অফ ফোর্স যদি কনজারভেটিভ হয়, সর্বদা হবে না কিন্তু, কখন হবে? ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ হবে যদি ফিল্ড অফ ফোর্স কনজারভেটিভ হয়। ইফ দ্য ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ, দেন f equal to grad phi লেখা যায়। f equal to কি লেখা যায়? কি জানিস? এটা একটা থিওরেম। যদি ইফ দ্য ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ বা ভেক্টর ফিল্ড অফ ফোর্স হতে হবে এমন কোনো কথা নেই, ইফ দ্য ভেক্টর ফিল্ড ইজ কনজারভেটিভ দেন গ্র্যাড ফাই f can be written as some scalar phi, gradient of some function phi। তাহলে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স হলে কি কি পেলাম? একটা পেলাম হচ্ছে এইটা সার্কুলেশন শূন্য, একটা কি পেলাম হচ্ছে সার্কুলেশনটা শূন্য, আর একটা পেলাম কি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ, আর একটা পেলাম কি এই জিনিসগুলো। একটা পেলাম হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে ওভার সি, একটা ক্লোজ কার্ভের উপর হচ্ছে এফ ডট ডিআর দিল, এটা হয়। আবার হচ্ছে যদি হয় তাহলে এটা হবে এফ ক্যান বি রিটেন অ্যাজ গ্রেডিয়েন্ট অফ সাম ফাংশন ফাই, আবার ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ। আচ্ছা, কার্ল এফ বার করি তো। কার্ল এফ মানে কার্ল অফ, কারণ যেহেতু যদি কনজারভেটিভ হয় এটা লেখা যাবে। আচ্ছা, কার্ল অফ গ্র্যাড ফাই হোয়াটএভার দ্য ভেক্টর মে বি আলফা, কার্ল অফ গ্র্যাড আলফা কত হয়? একটা ভেক্টর আছে, তার প্রথমে কার্ল নিলাম, গ্র্যাড নিলাম, সরি ভেক্টর বলছি, এই ফাই তো স্কেলার, সরি ফাই স্কেলার। একটা এনি স্কেলার ফাংশন আছে, এফ বল বা হচ্ছে ফাই বল বা আলফা বল, যাই না কেন, ঠিক আছে, এখানে ফাই লিখনো অসুবিধা নেই। ফাই একটা স্কেলার ফাংশন, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট নেওয়ার পর যদি কার্ল নিই, সেটা কত হয়? হ্যাঁ, যে কোনো একটা ফাংশন ফাই, গ্র্যাড ফাই বার কর। গ্র্যাড ফাই ডেফিনেশন কি? ডেল ফাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু কে। এবার যদি কার্ল অফ গ্র্যাড ফাই করি, কি এগুলো পড়িসনি কিছু? জানিস না কিছু? স্যার এটা তো 0 হবে। এটা 0 হয়। জানিস কি? হ্যাঁ স্যার, ফিজিক্সে আছে, কোথায় আছে? মানে ছিল, ফার্স্ট সেমে ছিল, ফিজিক্সে ছিল ফার্স্ট ফিজিক্সে টাইম। অ্যাপ্লিকেশন। তাহলে কার্ল অফ গ্র্যাড ফাই অলওয়েজ, যে ফাংশনটা তার গ্রেডিয়েন্ট নেওয়ার পর কার্ল নিলে অলওয়েজ 0 হয়। কারণ
স্কেলার পয়েন্ট ফাংশনের গ্রেডিয়েন্ট নিলে ভেক্টরে কনভার্ট হয়ে যায়। এবার যেই কার্ল অফ গ্র্যাড ফাই করবো তখন কি হবে দেখ, খুব সোজা, প্রুভ করা খুব কঠিন কাজ নয়, যেটা মনে হবে না প্রুভ করে দিবি সঙ্গে সঙ্গে। যদি সেটা করতে পারিস জীবনে তাহলে কিছু একটা করেছিস। তাহলে এবার দেখ এই কম্পোনেন্ট গুলো বসবে, গ্র্যাড ফাই তো বার করছি, গ্র্যাড ফাই এর কম্পোনেন্ট কত, ডেল ফাই ডেল এক্স, এটা ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড, এর এটা যখন এবার আই করব, আই ইনটু করব, তাহলে এইটা আর এইটা হবে গুণ, যদি গুণ করিস তাহলে দেখ ডেল ডেল ওয়াই অফ ডেল ফাই ডেল জেড মাইনাস ডেল ডেল জেড অফ ডেল ফাই ডেল ওয়াই। আই এর কম্পোনেন্টটাই করি তাহলে বুঝতে পারবি। এটা দেখ ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড, এটা মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই। এটা দেখ সাধারণত সমান হয় বেশিরভাগ কেসে, তাহলে এটা কথা হয় দেখ জিরো, যে এর কম্পোনেন্ট সিমিলারলি জিরো হবে। ঠিক আছে তো, তার মানে লক্ষ্য করে দেখ এইখানে তাকা, এই যে এফ ইকাল টু গ্র্যাড ফাই তার এমনি এমনি হয় না, এফ ইকাল টু গ্র্যাড ফাই কখন হবে, এফ ইকাল টু গ্র্যাড ফাই হবে যদি ফিল্ড অফ ফোর্স বা এফ ইজ কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। So in that case, curl F কত হবে, curl of grad phi, and this is 0. Therefore, conservative field of force হলে curl of grad phi equal to 0, মানে curl F 0 হবে। তোদের একটু আগে জিজ্ঞেস করলাম হচ্ছে ইরোটেশনাল ফিল্ড অফ ফোর্স, তোরা বললি যে ইয়ে হলে curl F 0 হলে, তাই না? হ্যাঁ স্যার। curl F 0 হলে বললি যে ফিল্ড অফ ফোর্স ইজ ইরোটেশনাল, ইরোটেশনাল মানে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। তার মানে এখানে ইরোটেশনালও বলা যায় কার্ল এফ 0। তাহলে বোঝা গেল, তাহলে অনেক কিছু বললাম কার্ল বললাম এইটা করতে গিয়ে, লাইন ইন্টিগ্রেশন করতে গিয়ে, লাইন ইন্টিগ্রেশনে মানে লাইন ইন্টিগ্রেশনের সার্কুলেশনটা ছিল। ধর কোন কোশ্চেন এসছে শো দ্যাট ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ, কোনটা দেখাবি, যে কোন একটা দেখালেই হবে, তুই সার্কুলেশন 0 বার করলে হবে, তুই এফ ক্যান বি রিটেন অ্যাজ গ্র্যাড ফাই বার করলে হবে, তুই কার্ল এফ 0 দেখালে হবে, কোনটা দেখাবি বলতো তুই? একটা পেপ গিভেন তোকে বলে যে শো দ্যাট ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ, কোনটা দেখালে, যে কোনো একটা দেখালে হবে, কোনটা করবি তুই? কোনটা কার্ল এফ 0 দেখাবো। কার্ল এফ 0 দেখানো সোজা, কার্ল এফ দেখাবো। কোশ্চেন শুধু ওই জিনিস আসে না, কার্ল এফ 0 বলতে বলে না, বলে প্রথমে দেখাতে বলে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, তাহলে কার্ল এফ 0 দেখালি, দেন বলে ফাইন ফাই such that f equal to grad phi, কনজারভেটিভ হলে আবার ওটা ফাইন ফাই such that f equal to grad phi, তাহলে ফাইটা বার করতে বলে কোশ্চেন। বুঝা গেল? তাহলে এইবার আমাদের কাজ কি, এই আমার লাইন ইন্টিগ্রেশন বলা হয়ে গেছে, এই রিলেটেড কিছু অঙ্ক করা, এই রিলেটেড অঙ্ক সরাসরি লাইন ইন্টিগ্রেশনের অঙ্ক আসতে পারে, অথবা এই যে এই এতক্ষণ যেগুলো বললাম লাইন ইন্টিগ্রেশন খুব অল্প সময় বলেছি, তাছাড়া ওই যে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স বা এটসেট্রা এই জিনিস বেশি বলেছি, বা ওয়ার্ক ডান রিলেটেড জিনিস বেশি বলেছি, তাহলে এই জিনিসগুলো যা খুশি কোশ্চেনে আসতে পারে। বোঝা গেল? এই কোশ্চেনে যা খুশি আসতে পারে। এইবার দেখ আমাকে যদি কোনো অঙ্ক করতে হয়, এখানে যেমন একটা অঙ্ক করছি, এইখানে বলেছে একটা f given, f is given x square minus 3y square into I plus y square minus 2x square into j, 2 ডাইমেনশনে আছে এটা অঙ্কটা। এটা বলেছে c is a closed curve given in xy plane, c যেটা কার্ভটা এটা হচ্ছে xy প্লেনে কার্ভ, xy প্লেনে সেই কার্ভটা is given by x equal to 3 cos t, y equal to 2 sin t, sin t 0 less than equal to t less than equal to 2 pi। আচ্ছা এটা নিশ্চয়ই বুঝতে পারছিস কি কার্ভ, এটা ইলিপস, x equal to 3 cos t, y equal to 2 sin t, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস x square by 3 square plus y square by 2 square equal to 1 আসে, তাহলে this is an ellipse, তাহলে ইলিপসের টোটাল কার্ভের উপর বার করতে হবে এই কি বলেছে f dot dr বার করতে হবে, f given find f dot dr, এটা বলেছে ওভার সি f dot dr বার করতে হবে। ফিল্ড অফ ফোর্স ইজ দিস, f dot dr বার করতে বলেছে, ঠিক আছে? f dot dr টা কত হবে, f is this, এখানে dr মানে কত হবে, dx into I plus dy into j, তাহলে f dot dr এর মান কত হবে বার করে নে, f dot dr মানে হচ্ছে x square minus 3y square into dx plus এটা হবে y square minus 2x square into dy,
আচ্ছা, আবার কার্ভের ইকুয়েশন বলা আছে এটা। দেখ, দিস ইজ অ্যান ইলিপস, আমরা বুঝতেই পারছি এটা প্যারামেট্রিক ইকুয়েশন গিভেন থাকে। আচ্ছা, প্যারামেট্রিক ইকুয়েশন গিভেন থাকলে খুব ভালো কথা। যদি কোনো অঙ্কে কার্ভের ইকুয়েশন প্যারামেট্রিক না দেয়া থাকে, যদি বলে ইলিপসের উপর বার করো, ইলিপসটা যদি বলা থাকতো ওভার দ্য ইলিপস x স্কয়ার বাই 3 প্লাস y স্কয়ার বাই 2 ইকুয়াল টু 1, তাহলে আমরা প্যারামেট্রিকটা ধরে নিতাম। সর্বদা প্যারামেট্রিক ধরে নেব। প্যারামেট্রিক গিভেন থাকলে খুব ভালো কথা, যদি প্যারামেট্রিক কার্ভ না দেয়া থাকে আমরা প্যারামেট্রিক আকারে করে নেব। তাহলে যদি তাই হয় তাহলে আমার কি হবে, x ইকুয়াল টু 3 cos t, y ইকুয়াল টু 2 sin t, এখানে পুট হবে। লেফট ডট dr এর মান, এই x এর মান এটা, y এর মান এটা, পুট করে দে। তাই যদি করিস তাহলে x এর মান হচ্ছে এটা 9 cos স্কয়ার t মাইনাস এটা হবে, এটা কত হবে 3 ইনটু 4 মানে 12 হচ্ছে sin স্কয়ার t ইনটু dx। আচ্ছা, dx এর মান কিন্তু এইটা হচ্ছে, এটা আসবে মাইনাস 3 sin t dt, আর এটা প্লাস y স্কয়ার মানে হচ্ছে 4 sin স্কয়ার t মাইনাস 2 x স্কয়ার মানে হচ্ছে 2 ইনটু 3 স্কয়ার মানে 9 মানে 18 cos স্কয়ার t। আচ্ছা, dy মানে যে 2 cos t dt। তাহলে আলটিমেটলি এই সামথিং ইনটু dt একটা আসবে। আমি এই করলাম না, কিছু ফাংশন অফ সাইন ত্রিকোণমিতিক ফাংশন সাইন কস এর পাওয়ারে dt আসবে, তাই তো? এটা কি বুঝতে পারছিস? ডিটিটা কমন না, তাহলে f ডট dr ওভার c এইটা হয়ে যাবে সাম ফাংশন অফ t ইনটু dt আসবে। কি বুঝেছিস ব্যাপারটা? বুঝেছিস? আচ্ছা, হ্যাঁ স্যার। এইটা যেটা আসবে, তোরা যদি চাস কি আসবে আমি লিখে দিতে পারি, আমার কাছে তো করাই আছে। এটা তোর আসছে 8 cos t মাইনাস 27 sin t, এটা আসবে আলটিমেটলি ক্যালকুলেট করার পর 27 sin t না, এটা না, না, এটা না, এটা তোর আসবে 81/4, যেটা আসছে সেটা লিখে 81/4 sin t, মানে সব লাস্টে ক্যালকুলেশন করার পর মাইনাস 25 cos t, এটা মাইনাস 63, অন্য কিউব স্কোয়ার ছিল বুঝলি তো, ওগুলো তো ইন্টিগ্রেশন করতে হবে, কিউব সাইন স্কোয়ার ছিল, ওগুলোকে সব sin 3t মাইনাস 11 cos 3t, এই পুরোটা ইনটু ডিটি আসবে। মানে এখানে দেখ লক্ষ্য করে পাওয়ার ফর্মে ছিল sin স্কয়ার cos স্কয়ার, ওটাকে না ভেঙে মাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙা হয়, তাহলে এইটা 81/4 sin t মাইনাস 25 cos t 63/4 sin 3t মাইনাস 11 cos 3t dt, এইটা আসবে। এই টোটাল এইটা যদি ক্যালকুলেশনটা করিস, এই sin cos sin স্কয়ার কিউব যা থাকবে যেন ওগুলো মাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙা হবে, নাহলে তো ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে এবার f ডট dr যদি এটা পাস, তাহলে ওভার c যদি ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন যদি বার করিস তাহলে হচ্ছে 0 টু পাই t এর লিমিট, এই যেটা থাকবে এটা ইনটু dt, ইন্টিগ্রেশন করার পর t এর লিমিট বসে যাবে 0 টু 2 পাই, যেটা হবে সেটা আনসার। কি বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে আমি যে অঙ্কটা করছি সেটা হচ্ছে ওই ফাই বার করা, বুঝতে পারলি তো? শো দ্যাট দ্য ভেক্টর ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ। এই দুটো টাইপের মেইনলি অঙ্ক হয়, একটা হচ্ছে এই ধরনের অঙ্ক সরাসরি লাইন ইন্টিগ্রেশন করা, এটাকে এটা ভেক্টর গিভেন ছিল, এটা যেটা স্কেলার গিভেন থাকতে এখানে আই যে নেই তাহলে তারও আবার সেম ইন্টিগ্রেশন হতো, এফ ডট ডিআর করতাম না, এফ ডট ডিএস করতাম, তখন যা গিভেন থাকতো সেটা করতাম, ঠিক আছে? দেখ, বা এফ ইনটু ডিআরও করতে পারতাম, যা বলতো সেটা করতাম। দেখ এখানে একটা এফ গিভেন, এফ ইজ গিভেন বাই ওয়াই প্লাস সাইন জেড, পরের অঙ্কটা ইনটু নেক্সট প্রবলেম হচ্ছে ওয়াই ইনটু সাইন জেড ইনটু আই প্লাস এক্স জে প্লাস হচ্ছে এক্স কস জেড ইনটু কে, এটা গিভেন। দিস ইজ দ্য ভেক্টর ফিল্ড। বলেছে প্রথমে দেখাতে হবে শো দ্যাট এফ ইজ কনজারভেটিভ, এক নম্বর। এবার কি বলেছে, যদি কনজারভেটিভ হয় তাহলে বলেছে ফাইন্ড ফাই, একটা ফাই অফ এক্স ওয়াই জেড বার করো সাজ দ্যাট ওই যে এফ ইকুয়াল টু গ্র্যাড ফাই আকারে লেখা সম্ভব, বুঝে গেল? তাহলে দেখ প্রথমে কনজারভেটিভ দেখাতে হবে, তাহলে কার্ল এফ বার করে দিবি। কনজারভেটিভ দেখানো সব থেকে সোজা যে কার্ল এফ বার করা। কার্ল এফ মানে আই জে কে ডেল ডেল এক্স
ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এখানে যে কার্ল এফ এ তোর চলে আসবে কি, এখানে আসবে ওয়াই প্লাস সাইন জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স কস জেড। এই ইন্টিগ্রেশন এই 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 ক্রস ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতে হবে। দেখ আই ইনটু যখন করব এইটার ডেরিভেটিভ, তাহলে এটা দেখ 0 মাইনাস 0 দি এইটা দেখ লক্ষ্য করে দেখ, দিস মাইনাস এর ডেরিভেটিভ এক্স 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 কস জেড এর ডেরিভেটিভ কত 0 উইথ রেসপেক্ট টু y, ডেল ডেল জেড অফ এক্স ডেরিভেটিভ কত 0 মাইনাস জে ইনটু দ্যাট, জে ইনটু যখন করব এইটা এটা দেখ এটা ডেরিভেটিভ পাবো, এক্স এর এটা cos জেড পাবো, আর এটার সাপেক্ষে এটা ডেরিভেটিভ দেখ sin জেড ডেরিভেটিভ মাইনাস cos জেড, y এর ডেরিভেটিভ আছে y প্লাস আছে, y এর ডেরিভেটিভ 0 উইথ রেসপেক্ট টু জেড, প্লাস k ইনটু যখন করব k ইনটু দেখ ডেল ডেল x মানে দিস ইজ 1, আর এটা দেখ -1, 1 মাইনাস 1, লক্ষ্য করে দেখ, তুই লক্ষ্য করে দেখ এটা 0 পেয়ে হয়ে যাচ্ছে খুব সহজেই, কার্ল এফ 0 পেয়ে গেছে। কার্ল এফ 0 মানে ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ, ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ মানে আমরা হচ্ছে ওইটা পেতে পারি, বল কোনটা হচ্ছে এফ ইকুয়াল টু, থিওরেম নিউটন বলেছে একটা ফাংশন থাকবে ফাই সাচ দ্যাট এফ ইকুয়াল টু গ্র্যাড ফাই আকারে লেখা যাবে, ঠিক আছে? তো একটা ফাংশন ফাই পাবো সাচ দ্যাট হচ্ছে এফ ইকুয়াল টু গ্র্যাড ফাই আকারে লিখতে পারবো। এফ এর মান কোনটা, এই জিনিসটা, তাহলে এফ ডট ডিআর বার কর, এফ ডট ডিআর টা কত হবে, y প্লাস সাইন জেড ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই প্লাস এক্স কস জেড ইন্টু ডিজেড হবে। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি, উই হ্যাভ টু ফাইন্ড ফাই ফর হুইচ, ওই জিনিসটা আমি ধরে নিচ্ছি এফ ইকুয়াল টু গ্র্যাড ফাই আমি একটা পাচ্ছি, গ্রেডিয়েন্ট অফ ফাই পাচ্ছি, the gradient of phi পাওয়া মানে হচ্ছে therefore del phi del x into I plus del phi del y into j plus del phi del z into k, এটা আমি পাচ্ছি। তাহলে f dot dr যখন এখান থেকে করব তাহলে আলটিমেটলি del phi del x into dx plus del phi del y into dy plus del phi del z into dz আমি পাবো, আর এটা মানে d of phi by chain rule। তাহলে f ডট dr এর এই দিক থেকে মান করলে পেলাম d of phi, তাহলে d of phi তুই অ্যাকচুয়ালি পেলি যে y প্লাস sin of z dx প্লাস x dy প্লাস x cos z dz, এটাকে একটু সাজিয়ে লিখি y dx প্লাস x dy, এটা একসঙ্গে এটা প্লাস হচ্ছে sin z dx প্লাস x cos z dz, এই দুটো একসঙ্গে দেয়, তাহলে এইটাকে লেখা যায় d of xy প্লাস এটাকে লেখা যায় d of x sin z, দুটোকে একসঙ্গে লেখা যায় d of xy প্লাস x sin z, d of phi equal to এটা বুঝলি, d of phi equal to ইন্টিগ্রেট করে দেন, what is phi, phi equal to xy প্লাস x sin z প্লাস একটা কনস্ট্যান্ট, বুঝেছিস? তোকে f ডট dr f given f ডট dr বার করবে ওই দিক থেকে, আবার এদিকে ধরে নিবি যে একটা ফাই ফাংশন পাচ্ছিস সাজ দ্যাট এটা, সেখান থেকে f ডট dr বার করবি, দেন এখান থেকে d ফাই পাবি, d ফাই ইকুয়াল টু ওটা, ঠিক আছে? তো দেয়ারফর তুই এখান থেকে পেয়ে, কি বুঝেছিস? তাহলে এই দুটো টাইপের কোশ্চেন থাকে। এবার দেখবি এই ধরনের প্রচুর অঙ্ক আছে, বিভিন্ন পাথ গিভেন থাকবে, বিভিন্ন পাথ বরাবর বিভিন্ন অঙ্ক করতে হবে। এখানে যেরকম আরেকটা অঙ্ক আছে, এখানে বলেছে এই আলফা একটা ফিল্ড গিভেন, আলফা আলফা হচ্ছে y স্কয়ার মাইনাস z স্কয়ার ইনটু i প্লাস টুয়াইস yz ইনটু j মাইনাস z স্কয়ার কে। এবার বলেছে ক্যালকুলেট দ্য লাইন ইন্টিগ্রেশন ওভার দ্য কার্ভ x ইকুয়াল টু t স্কয়ার y ইকুয়াল টু t z ইকুয়াল টু t কিউব। এটা কি কার্ভ আমার জানা দরকার নেই, কিছুটা হবে, t এলিমিনেট করলে একটা কার্ভের ইকুয়েশন পাবি, এটা প্যারামেট্রিক, প্যারামেট্রিক দেওয়া থাকলে খুব সুবিধা, বলে t এর মান 0 থেকে 1 এর মধ্যে,
এই রেঞ্জে এর লাইন ইন্টিগ্রেশনটা করতে হবে। কিছু নেই, আলফা ডট ধর হচ্ছে আলফা ডট ডিআর বার করবো। এখানে বার করবো কি আলফা ডট ডিআর বার করবো। ডিআর মানে ডিএক্সআই ডিওয়াই জেড ডিজেড কে। তাহলে আলফা ডট ডিআর বার করে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান বসিয়ে দেবো, ইন্টিগ্রেশন করবো 0 থেকে 1 এর মধ্যে ডি এর মান, যেটা হবে সেটা আনসার। ঠিক আছে দাদা, ব্যাপারটা এরকম। আরো এই টাইপের অঙ্ক কিছু করতে হবে, তোরা একটু দেখবি, দেখে দেখে করবি। কি বোঝা গেল ব্যাপারটা, বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো তোরা তোদের করতে হবে। আরো অঙ্ক আছে এখানে, দেখ এখানে একটা আর একটা অঙ্ক দেখ, এখানে এই জিনিসটা বলেছে, কোশ্চেনটা আছে বলে ফাইন্ড দ্য সার্কুলেশন। সার্কুলেশন বার করতে হবে। সার্কুলেশন মানে ক্লোজড কার্ভের ইন্টিগ্রেশন। সার্কুলেশন অফ দ্য ফিল্ড আলফা, আলফা ফিল্ডের সার্কুলেশন বার করে ওয়াই আই প্লাস এক্স স্কোয়ার জে মাইনাস জেড কে। এইটা সার্কুলেশন বার করতে বলেছে অ্যারাউন্ড দ্য সার্কেল, এটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 কমা জেড ইকুয়াল টু 1, এই সার্কেলের উপর। এই সার্কেলের উপর। আচ্ছা নিশ্চয়ই এটা কেমন সার্কেল বুঝতে পারছিস? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 কমা জেড ইকুয়াল টু 1। তোরা সাধারণত সার্কেল, এটা কেমন সার্কেল আমাকে একটু বল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, যদি এটা দেওয়া থাকতো তাহলে তো বুঝতে পারতি ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। কিন্তু এখানে যেহেতু 3 ডাইমেনশনের প্রবলেমটা, তো আলফা ইকুয়াল টু দ্য ভেক্টর ফিল্ড ইন 3 ডাইমেনশন, তাহলে তো ধর এরকম একটা সার্কেল যদি এরকম বললো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 কমা জেড ইকুয়াল টু 0, দিস ইজ এ সার্কেল, দিস ইজ এ সার্কেল। এটা কি সার্কেল, এটা কি সার্কেল? এটা z equal to 1 প্লেনের সার্কেল। হ্যাঁ, z equal to 1 প্লেনে অফ রেডিয়াস 1 এর সার্কেল। সেন্টার এট কত x আই ওই 0 0 1 এ, এর সেন্টারটা হবে 0 0 1, এই পয়েন্টে সেন্টার করে 1 রেডিয়াসের সার্কেল। এই সাইড এটা হবে 0 0 0 পয়েন্টে সেন্টার করে 1 রেডিয়াসের সার্কেল। তাহলে এটা xy প্লেনে 1 রেডিয়াসের সার্কেল, আর এটা z equal to 1 প্লেনে 1 রেডিয়াসের সার্কেল। বাট সেন্টারটা আবার বলতে হবে কোথায় সেন্টার, 0 0 1 পয়েন্টে সেন্টার, এখানে 0 0 0 পয়েন্টে সেন্টার। তাহলে z equal to 1 পয়েন্টে, তাহলে আলটিমেটলি আলফা ডট ডিআর যখন করতে হবে, লাইন থেকে সার্কুলেশন বার করতে বলেছে, তাহলে আলফা ডট ডিআর বার করতে হবে। তাহলে আলফা ডট ডিআরটা তোর কত হয়ে যাবে? আলফা ডট ডিআর, এখানে আলফার মান জানিস, তাহলে আলফা ডট ডিআর এটা হয়ে যাবে ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডি ডিওয়াই প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে জেড ডিজেড। তাই তো? এবার দেখ এই সার্কেলটাকে প্যারামেট্রিক ফর্মে লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 কমা জেড ইকুয়াল টু 1, এর প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এক্স ইকুয়াল টু কস টি, ওয়াই ইকুয়াল টু, সব সময় আমি বলে দিলাম প্যারামেট্রিক লিখতে সাইন টি, জেড ইকুয়াল টু 1, দিস ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দিস সার্কেল। এটা যদি প্যারামেট্রিক ফর্ম লিখতাম, এটা পেতাম এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু কস টি, ওয়াই ইকুয়াল টু সাইন টি, জেড ইকুয়াল টু 0, দিস ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম। লেট প্যারামেট্রিক ফর্ম যেহেতু এটা, তাহলে এক্স ওয়াই জেড এর মান সব এখানে বসবে, যদি বসা তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন টি আর ডিএক্স হচ্ছে মাইনাস সাইন টি ইন্টু ডিটি, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার টি, আর হচ্ছে ডিওয়াই মানে হচ্ছে কস টি ডিটি, আর এটা তো 0, ডিজেড যেহেতু জেড ইকুয়াল টু 1 বাট ডিজেড যেহেতু 0, তারপর ওটা 0 পেয়ে যাবে। তাই তো? তাই যদি হয় তাহলে এখানে ভ্যালুটা কি পাচ্ছিস? ভ্যালুটা কত পাচ্ছিস? এটা সাইন স্কয়ার টি মাইনাস সাইন স্কয়ার টি ডিটি, মাইনাস সাইন স্কয়ার টি প্লাস কস কিউব টি পুরোটা ইনটু ডিটি। এগুলোকে মাল্টিপল অ্যাঙ্গেলে করতে হবে। সাইন স্কয়ার টিটাকে আর কস কিউব টিটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে করতে হবে, কারণ নইলে ইন্টিগ্রেশন হবে না। এটা 1/4 কমন নিলে এটা হচ্ছে মাইনাস 4 সাইন স্কয়ার টি পাবি আর প্লাস 4 কস কিউব টি পাবি। তাহলে 1/4 থাকলো মাইনাস 4 সাইন স্কয়ার টি মানে 2 ইনটু সাইন 2 সাইন স্কয়ার টি, 2 ইনটু 2 সাইন স্কয়ার টি মানে হচ্ছে 1 মাইনাস cos 2t আর প্লাস 4 cos কিউব টি, 4 cos কিউব টি মানে হচ্ছে cos 3t। এটা করতে এর আগেরটা যেটা আমি করিনি ডিরেক্ট লিখে দিলাম 3 cos t,
এটা আসে। তাহলে আলটিমেটলি সব হচ্ছে দেখ মাল্টিপল অ্যাঙ্গেলে চলে আসছে, 1/4 সব পেয়ে যাচ্ছি, 1/4 কমন গেলে -2 + 2 cos 2t + cos 3t - 3 cos t, এইটা পেয়ে গেলি। এটা ইন্টু ডিটি আছে, এখানে ডিটিটা থাকবে, ডিটিটা থাকবে, তাহলে এই আলফা ডট ডিআর এর মান পেয়ে গেলে এবার সার্কুলেশন করতে হবে। সার্কুলেশন টোটাল কার্ভের উপর, তার মানে ইন্টিগ্রেশন t = 0 to 2 পাই হবে। সার্কুলেশন বার করতে বলেছে 0 to 2 পাই, তখন হচ্ছে আলফা ডট ডিআর বার করতে হবে, সার্কুলেশন বার করতে হবে। আলফা ডট ডিআর এর মান এটা, এর ইন্টিগ্রেশনটা হবে 0 to 2 পাই, এই জিনিসটা হবে। ইন্টিগ্রেশনটা করলে কত হয়, যে আলফা ডট ডিআর এর মান এটা, তাহলে এই টোটাল ইন্টিগ্রেশন তার মানে আলটিমেটলি আমি যেটা পাবো ইন্টিগ্রেশন 0 to 2 পাই, এটা 1/4 ইন্টু -2 কত ছিল, -2 হচ্ছে +2 cos 2t + cos 3t - 3 cos t, তাহলে হচ্ছে +2 cos 2t + cos 3t - 3 cos t -3 cos t, এটা হচ্ছে dt। লক্ষ্য করে দেখ এই cos এর ইন্টিগ্রেশন অলওয়েজ সাইনে আসবে, আর 0 to 2 পাই এ সাইন এর ইন্টিগ্রেশন অলওয়েজ 0, সাইন যে কোনো পাই, সে 2 পাই 3 পাই শুধু পাই যাই যাই, সাইন অফ টি, সাইন অফ এনিথিং এর ইন্টিগ্রেশন, সাইন অফ 0 to 2 পাই cos অফ n পাই, এটা হচ্ছে অলওয়েজ 0 হয়, n এর মান যাই হোক না কেন, সরি n পাই বলছি, nx dx, cos অফ nx dx 0 to 2 পাই, তাহলে কি হয়, সাইন অফ nx বাই n হয়, 0 বসালেও 0, 2 পাই বসালেও 0, তখন আলটিমেটলি এই ইন্টিগ্রেশন গুলো সব 0, তার মানে এখানে পড়ে থাকবে এটা হচ্ছে আলটিমেটলি ইন্টিগ্রেশন 0 to 2 পাই, এটা -1/2 dt, এটা থাকবে আর কিছু থাকবে না, তাই না, এটা 2 কমন গেলে তাহলে -12, এটা ইন্টিগ্রেশন t লিমিট বসে 0 to 2 পাই, তার মানে হচ্ছে -12 হচ্ছে 2 পাই - 0, দিস ইজ -π আনসার। তাহলে দেখ এখানে সার্কুলেশনটা বার করলাম, এখানে সার্কুলেশন দেখালাম কত, -π, ক্লোজ কার্ভে করেছি, টোটাল সার্কেলের উপর করেছি, মানে যেখান থেকে শুরু করেছিল সেখানে এবার ফিরে এসেছি 0 to 2 পাই, টি এর মান 0 হলেও, যেখানে একটা সার্কেল ভাব টি এর মান 0 হলেও এখানে, টি এর মান 2 পাই হলেও এখানে, তাহলে এখান থেকে শুরু করে এখানেই ফিরে এসেছি, বাট ইন্টিগ্রেশনের ভ্যালু কত পেয়েছি, -π, ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত, -π, যেহেতু সার্কুলেশন নট ইকুয়াল টু 0, therefore যদি এখানে কোশ্চেন আসতো এই ফিল্ড অফ ফোর্স কনজারভেটিভ নয়, সেটা বলে দিতে পারতাম, সরি এইটা নাই, this field of force is not conservative, সার্কুলেশন শূন্য পাইনি, সার্কুলেশনটা যদি শূন্য পেতাম তাহলে আমি বলতাম this field of force is conservative, কি বোঝা গেল? আরো কিছু অঙ্ক আছে, এটা যেরকম করলাম ওই ডিফারেন্ট পাথ বরাবর হয়, আবার ডিফারেন্ট পাথ বলতে কি, মানে হচ্ছে ওই ট্রায়াঙ্গুলার পাথ বরাবর সার্কুলেশন বার করতে বলে, মানে তিনটে লাইন মিলে একটা পাথ, অঙ্কটা আছে বলে দিই, এটা কি বলেছে, ফাইন্ড দ্য সার্কুলেশন, কোশ্চেন একই, ফাইন্ড দ্য সার্কুলেশন কার সার্কুলেশন মানে অফ দ্য ফিল্ড এস, এখানে এস ই বলা আছে, x প্লাস ওয়াই ইন্টু আই প্লাস হচ্ছে y মাইনাস এক্স ইন্টু জে। আচ্ছা, অ্যারাউন্ড দ্য কন্টুর, কন্টুর বলতে কি, ওই যে ক্লোজড কার্ভকে আমরা কন্টুর বলি, ঠিক আছে, তো সিম্পল ক্লোজড কার্ভকে কন্টুর বলে, ঠিক আছে, কন্টুর কনসিস্টিং দ্য 3 লাইন সেগমেন্ট, তিনটে লাইন সেগমেন্ট দ্বারা সীমাবদ্ধ, বলে যে 0 থেকে 0 টু 20 এই একটা লাইন সেগমেন্ট, দেন 20 থেকে 0 টু আর একটা লাইন সেগমেন্ট হচ্ছে 02 থেকে এগেন 00, ফিরে আসতে হবে। এটা যদি ভাবিস ব্যাপারটা কেমন, এটা হচ্ছে অনেক 00 পয়েন্ট, এটা 20 পয়েন্ট, আর এটা 02 পয়েন্ট, তাহলে অ্যাকচুয়ালি এইখান থেকে এইখানে যাবি, ব্যাপারটা এরকম, মানে এইখান থেকে এখানে যেতে হবে, দেন এইখানে যেতে হবে, দেন এই ইন্টিগ্রেশনটা করতে হবে, যদি ও এ বি নাম দিই তাহলে ও এ বরাবর ইন্টিগ্রেশন করতে হবে প্রথমে, দেন এ বি বরাবর ইন্টিগ্রেশন করতে হবে, দেন হচ্ছে আবার হচ্ছে বি ও বরাবর ইন্টিগ্রেশন করতে হবে। লক্ষ্য করা দেখ এই ইকুয়েশন গুলো ভাবতে হবে, ও এর ইকুয়েশন কি রে, ও এ লাইনটার ইকুয়েশনটা কি, y = 0, এ বি লাইনটার ইকুয়েশনটা কি,
x plus y equal to 2 এবি লাইনটার ইকুয়েশন। আর ওবি লাইনটার ইকুয়েশন কি? x equal to 0, দিস ইজ x equal to 0, দিস ইজ y equal to 0, এটা x plus y equal to 2। তাহলে তোকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, টোটাল ইন্টিগ্রেশনটা যখন করতে হবে সার্কুলেশনটা বার করব ও এ বি ও এস ডট ডিআর বার করতে হবে। এখানে টোটাল কার্ভ সি ওইভাবে এই কার্ভটা হচ্ছে ও এ বি ও মানে ও এ বি ও মানে টোটাল এটা আমি পাচ্ছি। এইবার বিভিন্ন পাথ বরাবর বিভিন্ন হবে, ও থেকে এ বরাবর একরকম হবে, এ থেকে বি বরাবর একরকম হবে, বি থেকে সি বরাবর। তাহলে এই এখানে ফ্রম হচ্ছে ও টু এ এর ইন্টিগ্রেশনটা যেটা হবে এই ইন্টিগ্রেশন y ইকুয়াল টু 0 বসবে, ঠিক আছে? আর এখানে দেখ ডিএস এটা এই তাহলে s ডট dr টা কত হবে নিশ্চয়ই বুঝতে পারছিস, x প্লাস y ইনটু dx প্লাস y মাইনাস x ইনটু dy এটা হবে। দেখ এখানে কোনো নির্দিষ্ট কার্ভ নয় যে প্যারামেট্রিক করে নেবো, কি ভাবে প্যারামেট্রিক করবো আমি বল, তিনটে আলাদা আলাদা স্ট্রেট লাইন আছে, তাই এক্ষেত্রে কিন্তু যদি নির্দিষ্ট কার্ভ না থাকে প্যারামেট্রিক করার দরকার নেই। তাহলে ও থেকে এ বরাবর ইকুয়েশনটা y ইকুয়াল টু 0, এন্ড ও থেকে এ বরাবর y ইকুয়াল টু 0 হলে dy ও 0, ঠিক আছে? তো dy 0, দেয়ারপর কি পাবি এই তখন এইখানে দেখ s ডট dr এর মান কত হবে, s ডট dr এর মান তুই পেয়ে যাবি হচ্ছে x প্লাস 0 ইনটু dx প্লাস এটা যাই হোক না কেন আলটিমেটলি এটা 0 কারণ dy 0, তাহলে আলটিমেটলি x dx পাবি s ডট dr এর মান। তাহলে এই এ থেকে ও বরাবর যার ইন্টিগ্রেশন হবে এটা হবে ফ্রম ও এর ওপর হবে এ থেকে ও বরাবর s ডট dr, এটা মানে dx হবে x dx হবে কারণ এটার মানে আমি বার করে নিলাম along from a to o এর মান সেটা এটা কত হবে x এর মান 0 থেকে 2, এখানে o তে 0, x এর মান এখানে 2, তাহলে আলটিমেটলি x স্কয়ার বাই 2 0 to 2 লিমিট, তার মানে কত হচ্ছে 4/2, দিস ইজ 2। মানে ও থেকে এ বরাবর ইন্টিগ্রেশনের ভ্যালুটা 2 হলো। যখন এ থেকে বি বরাবর করব এ টু বি রে x প্লাস y ইকুয়াল টু 2 বসাবো আমি, তাহলে এখান থেকে দেখ dy ইকুয়াল টু মাইনাস dx পাবো, আগে যেরকম dy সমান 0 পেয়েছিলাম এখানে dy সমান মাইনাস, আর একটা জিনিস পাবো y ইকুয়াল টু 2 মাইনাস x। তাহলে ইন দ্যাট কেস s ডট dr এটা তুই পেয়ে যাবি দেখ x প্লাস y এর মান 2, তাহলে 2 dx প্লাস y মাইনাস x, y এর মান হচ্ছে 2 মাইনাস x মাইনাস x, এই y এর মান বসিয়ে দিলাম, এখানে y মাইনাস x ছিল না, এই যে y মাইনাস x, 2 মাইনাস x বসিয়ে দিলাম মাইনাস x থাকলো, আর dy মানে হচ্ছে মাইনাস dx। তাহলে লক্ষ্য করে দেখ 2 dx মাইনাস 2 dx প্লাস 2x স্কয়ার dx, তাই না? তাহলে 2 dx কেটে গেল, তাহলে 2x স্কয়ার dx এইটা পাবি, তাই না? 2x স্কয়ার dx। এবার লিমিটটা কত আসবে, x এর লিমিট তোকে করতে হবে, x এর লিমিট লক্ষ্য করে দেখ a টু o, তার মানে তোর ইন্টিগ্রেশন হবে এই বরাবর a টু b হবে s ডট dr, এটা আমি পেয়েছি টোটাল ইন টার্মস অফ x এ নিয়ে গেছি, এটা হবে 2x dx। আচ্ছা তোকে লিমিট করতে হবে a থেকে b, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, যেহেতু dx এর সাপেক্ষে হচ্ছে at a this is 2 and what is the value of x at b, this is 0। এই যেন মাথায় থাকে, তুই 0 টু 2 করে দিলে ভুল হয়ে যাবে। a পয়েন্ট x এর ভ্যালু কত 2, সব অঙ্ক যে প্যারামেট্রিক হলে খুব সোজা হয়ে যায়, আর d এর একটা লিমিট দিবেন আছে বসিয়ে দেবো, কিন্তু যখন এইরকম হবে একটু সমস্যা আছে। a পয়েন্ট x এর মান 2 আর হচ্ছে e এর মান কত 0 b পয়েন্টে। যদি আবার এটা উল্টো ভাবে করতাম, আমি যদি এটাকে x এর সাপেক্ষে না লিখে সব y এর সাপেক্ষে লিখতাম, এখানে y ইকুয়াল টু x ইকুয়াল টু 2 মাইনাস y and dy ইকুয়াল টু না লিখে dx ইকুয়াল টু মাইনাস dy, তাহলে এখানে y এর মান তখন y এর ইন্টিগ্রেশন 2 টু 0 0 টু 2 হবে dy এর মান, তাহলে এইটা হবে তাহলে 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার, এটা x স্কয়ার দিলাম কেন, এটা x হবে, এটা x হবে, x হবে, তাহলে 2x dx, তাহলে 2x dx এর ইন্টিগ্রেশন x স্কয়ার 0 টু 2 মানে 4 হবে
-4 হবে, এটা 220, সরি -4 হবে, 220, 0229 -4 হবে। তাহলে বুঝলি এর মানটা তুই পেলি -4, কোথায় থেকে কোথায়, ও থেকে এ এর মান পেলি হচ্ছে 2, এ থেকে বি এর ইন্টিগ্রেশনের ভ্যালু করি এস ডট ডি এর মান পেলি -4, আবার এ থেকে বি বাকি আছে, বি থেকে ও বাকি আছে, ফ্রম বি টু ও, B2O মানে x equal to 0, B2O ইন্টিগ্রেশন করলে x equal to 0, তাহলে dx also 0, and y ভ্যারি করবে কোথায়, y টা ভ্যারি করে দেখ 220 পর্যন্ত, মানে y এর মান কত, b পয়েন্ট টু y এর মান 2 আর o পয়েন্ট টু y এর মান হচ্ছে 0, তাহলে ব্যাপারটা এটা, তাহলে ইন্টিগ্রেশন ফর্ম হবে, এটা হবে bo, এইটা হচ্ছে s ডট dr করতে হবে, এবার s ডট dr এর মান কত হয়ে যাবে, s ডট তো dr ছিল তো এইটা x প্লাস y dx আর x y মাইনাস x dy, এটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে x প্লাস y dx প্লাস y মাইনাস x dy ছিল, তাহলে এটা যখন ছিল, এবার ফর্ম b2 x equal to 0 dx equal to 0, তাই যদি এখানে 0, এটা 0 হয়ে যাবে, প্লাস x 0 হলে এটা পাবি হচ্ছে y dy, কি পাবি তো y dy, এটা y dy যদি পাস তাহলে এইটার মান y dy, তাহলে y dy আসবে, লিমিট কত আসবে, লিমিট আসবে 2 টু 0, মানে 2 এর থেকে 0 তে আসছে, b থেকে ওতে আসছে, তাহলে 2 থেকে লোয়ার লিমিট ইজ 2, মানে শুরু হচ্ছে 2 থেকে যাচ্ছে হচ্ছে 0 তে, মানে এখানেও দেখ ইন্টিগ্রেশন y স্কয়ার বাই 2 লিমিট 2 টু 0, তাহলে -2 পাবি, তাহলে তিনটে লাইনে তিনটে পেলি, প্রথম লাইনে পেলি 2, দ্বিতীয় লাইনে -4, তৃতীয় লাইনে -2, টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু হয়ে যাবে এটা ও এ বি ও, এটা এস ডট ডিআর এর মান, এই মানটা কত হবে -4 আনসার। এ বুঝেছিস কিনা বল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই অঙ্ক, এই ধরনের আরো অঙ্ক থাকতে পারে, কি অঙ্ক থাকবে দেখবি, সেই অঙ্কটা পরীক্ষায় করবি, যে আসবে পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসবে, যে যা আসবে তোদের তাই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকে পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করছি যেগুলো লাগবে, হ্যাঁ এই রিলেটেড, তাহলে তোদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে, রেখে দে।